জি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল নসিব ভাই। প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। প্রতিটি আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক যে হালাতে যে অবস্থায় রেখেছেন, সকলে উচ্চ আওয়াজে ভক্তি সহকারে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রতি বছরের নয় এবছর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে কবুল করেছেন। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনাদের খেদমতে আলোচনা করছিলেন আমারই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী এবং মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খাদিম গোলাম, আমার খুব মহাব্বতের মানুষ, আপনাদেরও খুব ভালোবাসার মানুষ, আমার মহাশয় ভাই তিনি আলোচনা করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু শুনিয়েছেন আমল করার মতন তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মাইক মানে একটু আওয়াজটা বাড়ান। আলোচনা হবে তো নাকি? এই জোরে বলে না, হবে তো নাকি? না মুনাজাত করতে ঠান্ডা হবে না গরম? জোরে বলেন। জানি না আপনারা গরম আছেন কিনা, আমি বিরাট গরম আছি। এই সদ্য বিয়ে থেকে হয়ে উঠেছে যে একটুখানি যেন কেমন কেমন লাগছে। জানি না এই গ্রামের এই মহল্লার কলমা পাড়নেওয়ালাদের এই এলাকার মানুষদের বাড়িতে আগুন লেগেছে কিনা জানি না। মাথায় তো টুপি, মুখে তো নারী পাঞ্জাবি পরে জান্নাতের বাগানে সব বসে রয়েছে। আপনাদের ঘরে আগুন লেগেছে কিনা জানি না। এতটুকু জানি, যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত, যারা এর উপরে বিশ্বাস এনেছে, যারা এর উপরে বিশ্বাস এনেছে তাদের বাড়িতেই আগুন লেগেছে। একটা বিষয় সকলেই অবগত আছেন, জানেন, মাদ্রাসা, মসজিদ আর কবরস্থান সরকারি সম্পত্তি হয়ে গেছে। জানেন তো নাকি? জোরে বলেন, জানেন তো নাকি? একটু আমাকে গরম হতে দেন, ইনশাল্লাহ আপনাদের ঘরেও গরম করবো আজকে। আমার আবার সরকারি ভাইরাও বসে রয়েছে, প্রশাসন ভাইরাও বসে রয়েছে, ও আর কাউকে ভয় খায়নি। এসেছে ভালো না খারাপ? ভালো। উঠে পড়েন এবার, আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে, আপনাদের ছুটি এবার। কি গো, ভালো আছে তো? মাশাআল্লাহ। আর একবার ডেকে নি, যারা বাড়িতে বসে আছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, সকলে চলে আসেন। আপনাদেরই ভাই, ছেলে, পীরের আওলাদ মুনতাকিম ভাই এসেছি, সব চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على মাশাআল্লাহ। এখানে তো একটা দুটো মানুষ বসে নেই, কলমা পাড়নেওয়ালারা তো অনেকে বসে রয়েছে, ঠিক না ভুল গো? একটু কথা বললে অসুবিধা আছে আপনাদের? আজকে সবাই মিলে জান্নাতের বাগানে একত্রিত হয়ে কার উপরে দরুদ পড়লাম? জোরে বলেন। রহমাতাল লিল আলামিনের উপরে। জানার ওসিলায় শাফাআত পাবেন, জানার ওসিলায় কবরে আযাব থেকে পানাহ পেয়ে যাবেন, জানার ওসিলায় আল্লাহ পাকের দয়া জান্নাত পাবেন। সেই রহমাতাল লিল আলামিনের শরণে সেই নবীর উম্মত হয়ে আস্তে আস্তে দরুদ পড়লেন আপনারা মহব্বতে, উচ্চ আওয়াজে, ভক্তি সহকারে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণে হাজিরানের মধ্যে সময় খুবই অল্প, মেন সাবজেক্টে চলে যাচ্ছে। আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগলো মহাশয় ভাই, যে কিতাবটা আপনাদের কাছে হাওয়ালা করছিল, যে কিতাবটা কেনার জন্য আপনাদের অনুরোধ করছিল, আজ এতগুলো ভাইরা বাপেরা বসে রয়েছে। কেউ ধরলেন 10 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক, বা 1 কোটি টাকার মালিক, 2 কোটি টাকার মালিক হয়তো এখানে বসে রয়েছে। কিনলো কজন? খুব জোর হলে 3-4 জন কিনলো। এই কিতাবটার বিষয়ে আপনার জ্ঞান আছে? আজ জানা নেই বলে, গুরুত্ব নেই বলেই সেই জন্য 100 টাকাটা পকেট থেকে বের করতে খুব কষ্ট হলো। আর একটা সব থেকে বড় জিনিস কি জানেন তো? আমরা পড়ালেখা ছেড়ে দিয়েছি। পড়ালেখা ছেড়ে দিবার কারণে অন্যান্য আকীদার, অন্যান্য দলমতের মানুষেরা তারা মিষ্টি মিষ্টি ভাষায় 2 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের ইউটিউবে, সোশ্যাল নেটওয়ার্কে বক্তব্য দিচ্ছে ঘন্টা টেনে। তাদের বক্তব্যগুলো ভালো লেগে যাচ্ছে। কেন বলেন তো? আজ আমাদের জ্ঞান নেই বলে, আমাদের শিক্ষা নেই বলে সেইগুলো তাদের ঘরে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা। ওই যদি তাহাকিকুল মাসাইল যে কিতাবটা দিয়েছে, যদি আপনি পুরো কিতাবটা যদি মনোযোগ সহকারে যদি পড়েন, যদি মুখস্থ করতে পারেন, যদি আপনার ব্রেনটা যদি ঢুকিয়ে নিতে পারেন, আশা করি যতদিন বেঁচে থাকবেন মওত পর্যন্ত আপনাকে কেউ অন্য আকীদার দিকে নিয়ে যেতে পারবে না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনি, আমার বিশ্বাস অন্যান্য আকীদার মানুষেরা যখন আপনাকে এই সব বিষয়ে যখন কোনো আলোচনা করতে যাবে না, আপনাকে দেখে ভয় থরথর করে কাঁপবে। কিন্তু আজ একটাই আমাদের বড় কমজোরি হয়ে গেছে, আমাদের শিক্ষা দিক দিয়ে আমরা খুবই পিছিয়ে পড়েছি। হ্যাঁ, হয়েছে 2 কোটি টাকার মালিক, হ্যাঁ আমার আছে 10টা আপনার মিস্ত্রি রয়েছে, আমার 10টা কারিগর রয়েছে, কিন্তু দেখেন অভাবটা কোন জায়গায়। খবরদার, কার কোন এতদিন আমি বিশ্বাস করেন যদি কেউ কিতাব বিক্রি করে আমি রেগে যাই, কিন্তু এমন একটা কিতাব আপনাদের কাছে আজকে তুলে ধরেছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম। মহাশয় ভাই, এই কিতাব এইখানে দিচ্ছে। ওই কিতাবটা যদি আপনি পড়েন, বিশ্বাস করেন, এরকম বড় বড় হাদিস আছে না, এরকম বড় বড় কিতাব, এই যেমন আমরা মাদ্রাসায় পড়তে যাই, দেখবেন বড় বড় সব কিতাব পত্র নিয়ে যাই, ব্যাগে ধরে না বলে। ওই সব বড় বড় কিতাবের এগুলো আমার মুজাদ্দিদে জামানের আওলাদ দাদুজান হুজুর পীর কেবলা সেটা ছোট করে বাংলার মানুষদের কাছে হিদায়েতের পথটা দেখিয়ে দেখে, আকীদার পথটা দেখিয়ে দিয়ে গেছে। আমরা গুরুত্ব দিচ্ছি না কেন? পড়ি না, পড়তে পারি না, জানি না। এরপরে যদি কোনোদিন এই কিতাবটা যদি কোনোদিন সামনে আসে, যত কিতাব আছে পড়বেন না পড়বেন কিনবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার,
এই তাহাকিকুল মাসাইল কিতাবটা যদি কোনোদিন পান সামনে, আশা করি ওটা কিনবেন, কিনে এবং পড়বেন। আপনি না পড়তে পারলেও আপনার বাড়ির ফ্যামিলির লোককে দিয়ে পড়াবেন আর আপনি শুনবেন। একটু বলুন, রাগ হলো নাকি? যাই হোক, যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল, আজকে আমার রাসূলুল্লাহ শান নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই তো? এই জোরে বলেন, একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। যেহেতু নবী দিবস উপলক্ষে মাহফিল, আমরা রাসূলুল্লাহর উম্মত, ঠিক না ভুল গো? আজকে আমার নবীকে চিনাবো, আপনারা চিনবেন? এই কচিরা চুপ করো, আমার নবীকে চিনাবো, একটু চিনবেন? একটু কথা বলেন না কেন, রাগ হয়ে যাচ্ছে নাকি? একটু কথা বলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম এসেছি বাপ, আরো নিজেকে নিকৃষ্ট ভাবি, পাপী ভাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম এসেছি, কুকুর এসেছি তোমার গ্রামে বাপ। নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া কিছু জানি না, নবী ছাড়া কিছু জানি না, চিনি না। কেন? আমি যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, যতটুকু শিখেছি, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না, নবী ছাড়া নাজাত মিলবে না। সেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম সব এসে বসে রয়েছি, আজকে নবীকে চিনাবো আপনাদের ঘরে। চিনবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মাইকের আওয়াজ করলে, বক্সের আওয়াজ। ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, রাসূলুল্লাহর মাকামটা চেনার চেষ্টা করো। কোন নবীর উম্মত উম্মতি আমি আপনি হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামটা কতটা আলা করেছে শুনেন। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো শোনো, সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সঙ্গে বিয়াদবি করে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ নবীকে অপমান করে, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আপনারা কি বলেন? কি গ্রামটার নাম কি? ধুলাগড়, ধুলাগড় পশ্চিম পাড়া। আপনারা কি বলেন, কমে যাবে? একটু জোরে বলে না কেন? আরো জোরে বলে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আবার যদি সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি, এই আপনাদের এই গ্রামের এই মহল্লার প্রত্যেকটা মানুষ যদি সবাই মিলে আমার নবীকে মহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেন না? কেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে, তানার নবীকে, তানার বন্ধুকে মহব্বত করে, তানার বন্ধুকে ভালোবাসে। আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে আমি মহব্বত করি, আমি ভালোবাসি। এ আমার বান্দা বান্দীরা, তোরাও যদি আমার বন্ধুকে মহব্বত করিস, যেমন মহব্বত করেছিল, যেমন ভালোবেসেছিল শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার বন্ধুকে ভালোবেসেছিল। আর কে মহব্বত করেছিল? মহব্বত করেছিল হযরতে আবু বকর সিদ্দিক আমার বন্ধুকে ভালোবেসেছিল। হে আমার বান্দা বান্দীরা, তোরা যদি আমার নবীকে, আমার বন্ধুকে মহব্বত করিস, ভালোবাসিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সাহাবা হুজুরদের সঙ্গী করে, আমার বন্ধুর সাথী করে, আমি আল্লাহ পাক তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। আর আসতে বলেন, দেখেন এখনো বলেন নবী নবী করবো না বাদ দেবো? জোরে বলেন না কেন? নবী নবী করবো না বাদ দেবো? করবো। আজকে যখন এসেছে সব হবে, ঠিক না ভুল গো?
এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমরা নবীকে দেখিনি, রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আল্লাহ নবীর সাথী হয়েছিলাম না, তাই আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছু ত্যাগ স্বীকার করে দিলাম আল্লাহ নবীকে খুশি করার জন্য। হারামের বিছানাটাও আজকের দিনে হারাম করে দিলাম আল্লাহ নবীকে খুশি করার জন্য। নিজেদের পকেট থেকে টাকা খরচা করে এই রকম একটা জান্নাতের বাগান দিলাম। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে খুশি করার জন্য এই যে জান্নাতের বাগানে আমরা সব বসে রয়েছি। আল্লাহ নবী যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ নবী যদি ডানা নুরানি চেহারা মোবারকটা এই মাহফিলের দিকে তাকায়, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাব। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এই মোহাব্বতে, এই ভালোবাসায় আরামের বিছানা সবকিছু হারাম করে বসে রয়েছেন তো নাকি? এই জোরে বলেন। এই সাহাবা হুজুরা নামাজ পড়তেন না পড়তেন না? জোরে বলেন। সাহাবা হুজুরা রোজা রাখতেন না রাখতেন না? হজ করতো না করতো না? তাহলে সাহাবা হুজুরদের কিসের দরকার ছিল আল্লাহ রসুলকে মোহাব্বত করা? সাহাবা হুজুরদের কিসের প্রয়োজন ছিল আল্লাহ নবীকে ভালোবাসা? জি আসসালামু আলাইকুম। সাহাবা হুজুরদের কিসের প্রয়োজন ছিল? প্রতিদিন নতুন নতুন রাসূলুল্লাহর জন্য তারা সিনাটা পেতে দিবার। সাবস্ক্রাইব করুন। যেমন আপনাদের ছেলে মেয়ে রয়েছে, আপনাদের ভাই বোন রয়েছে, আপনাদের স্ত্রী রয়েছে, আপনাদের বাম্মা রয়েছে। আমার নবী সাহাবাদের তো ছেলে পুলে ছিল, বাম্মা ছিল, স্ত্রী ছিল, জমি জায়গা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। আপনাদের যা আছে সাহাবা হুজুরদের সবই ছিল। আপনারাও নামাজ পড়ছেন, সাহাবারাও নামাজ পড়েছিল। আপনারাও রোজা রাখছেন, সাহাবারাও রোজা রেখেছিল। আপনারাও হজ করছেন, সাহাবারাও হজ করেছিল। আপনারাও যাকাত দিচ্ছেন, আমার নবী সাহাবারা সবই করেছিল। সাহাবা হুজুররা সবই করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, নিজেদের ছেলে পুলে সবই দেখেছে। আল্লাহ নবী বললেন, সব কিছু থেকেও বেশি আমি মুহাম্মদ, আমাকে বেশি মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে যাবে। তাই সাহাবা হুজুররা সব কিছুর থেকেও বেশি, এমনকি নিজের থেকেও বেশি আল্লাহ রাসূলকে মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল বলে আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে, একটু জোরে হবে না? শুধু নামাজ নামাজ করছে আর রাসূলুল্লাহকে গাল দিচ্ছ, জান্নাত পাওয়া যাবে? এই জোরে বলে। খালি রোজা রোজা করছো, হজ যাকাত করছো আর রাসূলুল্লাহকে দেখে থুতু ফেলছো, নাজাত পাওয়া যাবে? ফুরফুরা শরীফের উপরে আমাদের উপরে কিসের রাগ? কিসের রাগ আমাদের উপরে? আপনাদের পরকালটা ভালো করছি বলে, ভালো করে দিয়ে যাচ্ছি, বুঝিয়ে দিয়ে যাচ্ছি বলেই তো রাগ। তাদের সাথে আমাদের দেখা হয়, তাদের সাথে আমাদের গালাগালি হয়, তাদের সাথে জায়গা জমির সম্পর্কে নিয়ে কি ঝগড়া অশান্তি হয়? না না না, অশান্তি কিসে? আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আমরা হচ্ছে সবসময় হুজুরের শানকে আলা করতে চাই, ঠিক না বলবো? তারা বলেন এইদিকে রাসূলুল্লাহকে মানছেন না, নামাজ রোজা হজ যাকাত করছেন, জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন। এই বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি বলে, বলে যাচ্ছি বলে কেন ফুরফুরা শরীফ বলছে? কোনো দল মত তো বলে না। আপনি মানবেন কি না মানেন সেটা ব্যক্তিগত ব্যাপার। আরে রাসূলুল্লাহ জামানায় তো আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাহেবা ছিল, এরা তো রাসূলুল্লাহকে মানে না, এরা নবীকে মুহাব্বত করে না, ভালোবাসে না, পিয়ার করে না। আরে জানতো মুহাম্মাদি নবী, তথাপিও মানে না। আরে এরা জানে যে ফুরফুরা সিলসিলা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষরা, এরা কোরআন হাদিস আসাসিয়াতের মধ্যে আছে। তারা জানে
তথাপিও মানবে না। যারা মেনেছিল আবু বকর হুজুর, আলী হুজুর, উসমান গনি হুজুর, এরা রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়েছিল, মুহাব্বত করেছিল, আদব করেছিল, সম্মান দিয়েছিল বলে আল্লাহ সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে। আর আবু জেহেল ক্ষমতাশীল মানুষ ছিল, দেশের বাদশা ছিল, যেমন আমাদের নরেন্দ্র মোদী দেশের বাদশা, ওই রকম আবু জেহেল ক্ষমতাশীল মানুষ ছিল, বাদশা ছিল। মুহাম্মদকে প্রাধান্য দেয়নি বলে, আদব করেনি বলে, সম্মান দেয়নি বলে আল্লাহ অনন্তকাল জাহান্নামে দিয়েছে। ঠিক না ভুল বলে? তা আপনি মানবেন না তো কি হয়েছে? যে মানবে সে জান্নাত পাবে, আর যে মানবে না জাহান্নাম পাবে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ নবীর মাকামটা চেনার চেষ্টা করো। বর্তমান সময়েতে এক শ্রেণীর মানুষ আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করছে, আমার নবীকে অপমান করছে, আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে। এ ছেলেরা, যুবকেরা, আমার নবীর জামানাতেও, আমার নবীর সময়েতেও, আমার রাসূলুল্লাহ যুগেতেও আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছিল, আমার নবীকে অপমান করেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করতে গিয়েছিল বলে, মানুষের ঘরে ঘরে, মানুষের দরে দরে আল্লাহর বিধানটা জানাতে গিয়েছিল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেছিল, এ মুহাম্মদ, তুই তোর বাপ দাদু ধর্ম বাদ দিয়ে, তুই তোর পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ স্বীকার করে দিয়ে তুই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করছিস। এ মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলি? বলেন না নাউজুবিল্লাহ। আজকে যারা মাথায় টুপি দিয়ে মুখে নারী রেখে এই জান্নাতের বাগানে বসে রয়েছেন, সব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাতার নিচেই তো নাকি? জোরে বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাতার নিচে থাকতে গেলে বাপ বিরাট অত্যাচার হবে, বিরাট জুলুম হবে। কেন? ইতিহাস পড়ে, ইতিহাস করে দেখেন, আমাদের আইডল, আমাদের নেতা যাকে আমরা অনুসরণ করি, তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাতায় ছিল না? ছিল না? জোরে বলেন। তার উপরে অত্যাচার জুলুম হয়নি? আর আপনি বলছেন না 2025-এ আমার উপরে অত্যাচার জুলুম হবে না? হবে। এই তো দেখতে পাবেন মসজিদ, মাদ্রাসা, কর্মস্থান দিয়ে শুরু হচ্ছে না? হয়নি? এই তো সবে শুরু হয়েছে। বাপ, যারা আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘর, কর্মস্থানকে নিয়ে জড়িয়ে থাকবে, যদি শহীদ হয়ে যায় আল্লাহ তো এখানে জান্নাতি করে দেবে। একবার জোরে বলে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে মানুষের ঘরে ঘরে, মানুষের দরে দরে আল্লাহর বিধানটা জানাতে গিয়েছিল বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর শুনতে হয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে আমার নবীকে ভণ্ড শুনতে হয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে আমার নবীকে তায়েফের ময়দানে তায়েফের বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দিয়েছিল, এই মক্কা থেকে একটা পাগল আসবে, তার নাম হবে মুহাম্মদ, তোরা এই মুহাম্মদটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা শুরু করে দিলেন, মানুষের ঘরে ঘরে, মানুষের দরে দরে আল্লাহর বিধানটা যখন জানাতে শুরু করে দিলেন, তায়েফের বাচ্চা বাচ্চা শিশুরা আল্লাহ নবীকে দেখে তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। শুধু তাই নয়, এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবীকে এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে
করতে গিয়ে আমার নবী পাকের দান্দান মোবারক শহীদ করে দিয়েছিল। এ ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে গিয়ে আমার নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হালাতে বেহুশ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। এ ছেলেরা, যুবকেরা, শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে গিয়ে আমার নবীকে মার খেতে হয়েছিল। আল্লাহ নবীকে অনেক অপমান করেছিল। এ ছেলেরা, যুবকেরা, শোনো শোনো, আমার নবীর মাকাম চেনার চেষ্টা করো। সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সঙ্গে বিয়াদবি করে, আমার নবীর ইজ্জত কমে যাবে না। আবার যদি ভালোবাসে, ইজ্জত বেড়ে যাবে না। যারা আমার নবীকে অপমান করেছিল, যারা আমার নবীকে পাগল বলেছিল, আল্লাহ বললেন, হাবিব ও আমার বন্ধু, তাদের কথার প্রতি কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার নবী, ওদের কথার প্রতি কষ্ট নেন না। ওয়া ইন্না লালা খুলুকিন আযীম, আপনি হলেন উম্মতে মুহাম্মাদীদের কাছে আমি আল্লাহ পাক মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, কেউ পাগল বলছে, কেউ মারছে, কেউ জাদুঘর বলছে, ঠিক না বলবো? আর আল্লাহ বলছে, হাবিব ওদের কথার প্রতি কষ্ট নেন না, দুঃখ নেন না। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আমার কসম খেয়ে বলছি, আমার লিখনির কসম খেয়ে বলছি, আপনি পাগল নন। ওয়া ইন্না লালা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। কে মানে না মানে আপনাকে, আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করব। কে মানে না মানে আপনাকে, আমি আল্লাহ তার সঙ্গে হাসর নসর করে নেব। কিন্তু আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী হিসাবে পাঠিয়েছি। আর একবার জোরে হবে না? এই যে মহান চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ পাক আমার নবীকে করে পাঠালেন, আজ থেকে কি 50 বছর আগে? জোরে বলে 100 বছর আগে? আজ থেকে 1450 বছর আগে থেকে। আচ্ছা, শুধু কি মুসলমান ধর্মের অনুসারীদের কাছে, না পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের ধর্মগুরুদের কাছে আল্লাহ নবী মহান চরিত্রের অধিকারী হিসাবে আছেন না নাই? জোরে বলে না কেন? সে রাসূলুল্লাহর সাথে কারা বিয়াদবি করে? এটা কি? জোরে বলে? টুপিওয়ালারা। এটা দেখবে, এই বন্ধ করতে হবে। কার স্মরণে জলসা রে? এই রাসূলুল্লাহ স্মরণে গ্রামবাসীরা জলসা দেবে। কে আসবে? ও এই হুজুর আসবে, এই ভাইজান আসবে, এই মৌলানা আসবে, এই আসবে। ঠিক আছে, বন্ধ করে দে। ক্ষমতা গরম আছে না নেই? এই জোরে বলতে হবে, আছে না নেই? আচ্ছা বলেন, আজকে মুনতাকিম সিদ্দিকীর পাওয়ারে, ক্ষমতায় আমি এই মাহফিলটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, এটা কি হুজুরের শান বাড়লো না কমলো? এই বন্ধ হবার কারণে? জোরে বলেন। আমার দ্বারাই তো এই মাহফিলটা বন্ধ হয়ে গেল, তাহলে শানটা বাড়লো না কমলো? কতদিন? 10 বছর, 20 বছর, 30 বছর। কর্মস্থান কোথা? পাশে, তাই তো নাকি? পাশে তো নাকি? কত দূর এখান থেকে? কোন দিকে? এইদিকে? এই সামান্য, তাই তো? এই মহল্লার মানুষ তো আপনারা। কি বলবেন যখন নামানো হবে? বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা, জোরে বলে, ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তাই তো নাকি? কোন লজ্জাই চাইছে? লজ্জা লাগলো নি চাওয়ার সময়? দাদুর জন্য, বাপের জন্য, ভাইয়ের জন্য চাইলেন ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানকে, আমার ভাই জানকে, আমার চাচা জানকে আপনার মিল্লাতে, আপনার হাওয়ালায় দিয়ে দিলাম। কার জন্য চাইলে? একটা সময় ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, হুজুরের শানকে বন্ধ করেছে, ওর জন্য মিল্লাত চাইছে তুমি।
ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, দাড়ি গোপ উঠা থেকে, দাড়ি গোপ উঠা থেকে মরা পর্যন্ত, 70 বছর, 60 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত, মরা পর্যন্ত হুজুরের গলায় ছুরি চালিয়ে মরল, আর সে বলছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। বাপ মরে গেছে, আমার জলসা ভাইজান ভালো লাগবে না, কিন্তু আমি বাপ আর ওই তেল মাখানো আর জলসা করতে পারি না। রেজেকের মালিক কে? জোরে বলে। এই পশ্চিম পাড়ার মানুষ নয় তো? জোরে বলে না কেন? তাহলে তো ভয় নেই আমার। মারা গেছে, ছেলে হাও হাও করে কাঁদছে বাপের জন্য। মসজিদে ঘোষণা হয়ে গেল যে আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে, বেলা 2টোর সময় জানাজার হবে। আত্মীয়রা, পাড়া প্রতিবেশীরা, নামাজি মুসল্লিরা, মুহাল্লার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মহাসাহেব ওই মাইয়েরটাকে দেখতে যাচ্ছে, ছেলেটার আব্বাটাকে দেখতে যাচ্ছে। ছেলে যেই দেখেছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হাও 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 করে কাঁদছে আমাদের ঘরে দেখে। কি হলো? দেখো না, আমার আব্বা চলে গেছে, আর জীবনে আব্বা বলে ডাকতে পারবো না। আব্বা বলে ডাকার শখটা আল্লাহ পাক মিটিয়ে দিলেন, আর জীবনে ডাকতে পারবো না আব্বাজান বলে। তখন সবাই ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো বাপ, আল্লাহর হুকুম, আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন, যেভাবে আমরা সান্ত্বনা দিই। সবাই ওর বাপকে দেখতে গেছি, কাফন চাপা দিয়ে শুয়ে রয়েছে। যখন কাফনটা খোলা হচ্ছে, মুখটা যখন খোলা হচ্ছে, দেখে হুজুরের গলায় ছুরি চালিয়ে শুয়ে রয়েছে। তার মানে কি, দাড়ি চেঁচে শুয়ে রয়েছে। সে আবার মিল্লাত চাইবে কিছুক্ষণ পরে। হুজুর, আপনার হালায়, আপনার হাওয়ালায়, আপনার ভালাইতে আমার আব্বাজানকে দিয়ে দিলেন, আপনি হেফাজত করবেন। সারা জীবন দাড়ি চেঁচে ঘুরলো, সারা জীবন হুজুরের সামনে গুস্তাকি করে গেল, সারা জীবন হুজুরের কথা শুনলে থুতু নিক্ষেপ করতো, সারা জীবন হুজুরের শানকে বন্ধ করতো, আর মরার সময় মিল্লাত চাইছে। পাওয়া যাবে তো নাকি? মিল্লাত পাওয়া যাবে তো? কথা বলে না কেন? রাগ হচ্ছে নাকি? সব এক রোগের মানুষ রে ভাই। তুমি দাড়ি চেঁচে ঘুরছো আর আমি হুজুরকে গাল দিচ্ছি, দুজনে একই তো মানুষ তো নাকি? যারা বসে রয়েছে সবাই গুনাহগার রে বাপ। এই জন্যই তো আপনাদের ছেলেরা, আপনাদের ভাইয়েরা, আপনাদের বাচ্চারা নিজেদের মনগুলো পাষাণ হয়ে গেছে, হৃদয়গুলো পাষাণ হয়ে গেছে। মনগুলোকে নরম করার জন্য, আল্লাহর দ্বীনকে জানার জন্য, শেখার জন্য, পরিবর্তন হবার জন্য আজকে আমাদের সকলকে একত্রিত করেছে। ঠিক না ভুল বলেন? রাগ হচ্ছে নাকি আপনাদের? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন। আমার হাবিব হলো, আমার নবী হলো, আমার বন্ধু হলো, তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আমার নবীর সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিলেন। ছেলেরা, যুবকেরা, যারা আমার নবীকে গালি দিয়েছিল, যারা আমার নবীকে ভণ্ড বলেছিল, যারা আমার নবীকে জাদুঘর বলেছিল, তারা আমার নবীকে দেখেছিল, তারা আমার নবীর সময় দিয়েছিল, কিন্তু আমি আপনি আমার নবীর সময় দিয়েছিলাম না। এই ছেলেরা, যুবকেরা, আমি আপনি আমার নবীকে এখনই আমরা দেখিনি। কি গো, নবীকে দেখা হয়েছে? জোরে বলে না কেন? এখনো হয়নি। কবে আর দেখবেন? 50 বছর বয়স হয়ে গেল তো এখনো দেখা হয়নি? 40 বছর হয়ে গেল এখনো দেখা হলো নি বাপ? 60 বছর বয়স হয়ে গেল এখনো দেখা হলো না? কবে আর দেখবে? দেখার চেষ্টাও তো ছেড়ে দিয়েছে। কে নবী জানো? এই ধুলাগড় পশ্চিম পাড়ার এলাকার সব থেকে নিকৃষ্ট মানুষ তুমি ধরে নাও সমাজের কাছে। সব থেকে চরিত্রহীন মানুষ তুমি। তোমাকে সবাই দেখে ঘৃণা করে।
এলাকায় সবাই জানে তুমি খুব বাজে ছেলে, থার্ড ক্লাস ছেলে, না দেখছে তোমার মধ্যে নামাজ আছে, না রোজা আছে, না শরিয়াত আছে, না দ্বীন আছে। মুহাল্লার মানুষ তোমাকে সবথেকে নিকৃষ্ট ভাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা এই ধুলোগড়ে পশ্চিম পাড়ার মানুষ, বান্দা তুই আমার হাবিবকে দেখেছিস? আমার বন্ধুর সঙ্গে তোর দিদার হয়ে গেছে, আমার বন্ধুকে তুমি স্বপ্নে স্বপ্নে দেখে ফেলেছো। পশ্চিম পাড়ার মুহাল্লার মানুষ তোকে ঘৃণা করে, কি হয়েছে? তুই তো আমার বান্দা, আমার বন্ধুর সঙ্গে তোর যখন দিদার হয়ে গেছে, দেখা হয়ে গেছে, যা, আমি আল্লাহ তোর জন্য 7টা জাহান্নাম হারাম করে দিলাম। একবার জোরে বলে, আর জোরে হবে না? সবাই আপনাকে নিকৃষ্ট ভাবে, খারাপ ভাবে থুতু ফেলে, নিক্ষেপ করে, কিন্তু আল্লাহ বলছেন আমার বন্ধুর সঙ্গে দিদার হয়ে যাবার কারণে আমি আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়ে আমি আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিলাম। আর একবার জোরে বলে, দেখার চেষ্টা করে। কারা দেখবে? মদখোররা দেখবে, তাই তো নাকি? এই জোরে বলে না কেন? মদখোরের সাথে আমার নবী দিদার হবে তো? সুদখোরের সাথে হবে তো? এই গ্রামে মাশাআল্লাহ সুদখোর নেই, মাতাল নেই, তারপরে বিয়েতে কি লাগবে, কোন খোর নেই, তার বন্ধন নেই, লটারি নেই, জুয়া নেই, সাতটা নেই। আল্লাহ করে এই গ্রামের মানুষ সবাই পরিবর্তন, ঠিক না বলবো? কি বলেন আপনারা? পরিবর্তন না হলে মদ খায়, পরিবর্তন না হলে সুদ লাই, পরিবর্তন না হলে বন্ধন লাই, পরিবর্তন না হলে লটারি খেলে, পরিবর্তন না হলে সুদ খেলে, সুদ খায়। পরিবর্তন হয়েছে বলেই তো সেই জন্য আজ থেকে 30-40 বছর আগে আপনার পূর্বপুরুষরা যারা এসেছিল, যাদের দ্বারাই আপনি জন্ম নিয়েছেন, যাও তোমার পূর্বপুরুষদের ঘরে খেয়াল করে দেখো, তোমার পূর্বপুরুষরা মদ খেত, জোরে বলতে হবে, মদ খেত, সুদ খেত, মন দিত। দেখেন আজকে তাদের বংশের আওলাদরা, আমরা ছেলেরা দেখেন আমরা পরিবর্তন করে দিয়েছি, আমরা মদ খেচ্ছি, সুদ খেচ্ছি, মন দিচ্ছি, সব করছি। আমরা অপেক্ষা করো, প্রত্যেকটা আলেম ওলামা হাজরা প্রত্যেক বছরে শুনেন, প্রত্যেকটা বছরে শুনছি, যত আলোচনা বাড়ছে, আলেম ওলামারা যত এইসব বিষয়ে আলোচনা করছে, তত মাতাল বাড়ছে, তত হারামখোর বাড়ছে, তত জেনাখোর বাড়ছে। মনে করছে কি যারা গিয়েছে খুব আরামে রয়েছে, যারা শুয়ে আছে মনে করছে খুব রিল্যাক্সে জীবন কাটাচ্ছে। না না না, যারা গিয়েছে যদি আল্লাহ তাদের ঘরে যদি ক্ষমা করে রিহাই পেয়ে যাবে, না হলে আল্লাহর কথা অনুযায়ী তাদের কবরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। আর যদি না হয় আল্লাহর বিধান মিথ্যা হয়ে যাবে। যদি আপনি জালিকাল কিতাবুল লা রাইবা ফি এটার উপরে যদি বিশ্বাস আনেন, ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আমরা নবীকে দেখেনি, আমরা রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আল্লাহ নবীর সাথী হয়েছিলাম না, তাই তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবাদের সামনে আল্লাহ নবীর 63টা বছরের শেষ বয়ানে উম্মতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে আল্লাহ নবী 3টে জিনিস দিয়ে গেলেন। আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদীদের কাছে 3টে জিনিস রেখে গেলেন। আমার নবী পাক বললেন, আমি নবী, আমার আর আশা হবে কিনা জানি না, আর তোমাদের সঙ্গে দেখা হবে কিনা ঠিক না, আর বলা হবে কিনা জানি না, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে অবাদ নিবার আগে, বিদায় নিবার আগে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে 3টে জিনিস দিয়ে গেলাম। আমি নবী তোমাদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা এই 3টে জিনিসকে মেনে চলবে, তোমরা এই 3টে জিনিসকে আঁকড়ে বুকে জড়িয়ে থাকবে। তোমরা ইন্তেকাল করে যাবে, তোমরা ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের
পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল কটা জিনিস দিয়ে গেলেন, জোরে বলে, বলবো বলবো। এক নাম্বার, মেলা দিয়ে গেছে, তাই তো নাকি? জোরে বলে না কেন? মেলা দিয়ে যায় না? মুসলমানের ঘরে ছেলেরা মেলা দেয় না? এই কথা বলতে হবে, দেয় না এখানে? অন্য জায়গায় হয়তো নাকি? এটা পেয়েছে তারা, কোন শরিয়াতে পেয়েছে জানি না, কোন কিতাবে পেয়েছে জানি না, তারা পেয়েছে বলেই তো সেই আমার ঘরের ছেলেরা মেলা দেয়, ঠিক না ভুলবো? কিন্তু আমরা যে কোরআন পেয়েছি, আমরা যে হাদিস পেয়েছি, আসাসিয়াত পেয়েছি, আমার কোরআন আল্লাহ হারাম করে দিয়েছে। দুই নাম্বার, খেলা দিয়ে গেছে। কি গো, খেলা দিয়ে গেছে তো নাকি? ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ক্যারাম বোর্ড খেলা, আমার মুসলমানের ঘরে ছেলে দায়ী নাই? কি গো, কথা বলেন না কেন? রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি? মাশাআল্লাহ, এই গ্রামে তো ক্যারাম বোর্ড খেলা হয় না, টুর্নামেন্ট হয় তো না? তো ক্ষমতা কি শুনছেন? খেয়াল করেন, ক্ষমতা, আমি আমার স্বাধীনতায় চলবো। কি? আমি আমার স্বাধীনতায় চলবো, আমি আমার মতো স্টাইলে চলবো। আরে এ চলেছিল তো আবু জাহেল, এ চলেছিল তো আবু লাহাব, উতবা, সায়বা। আল্লাহর বিধানে যেগুলি হারাম করে দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চাচাকে শোনালো আল্লাহ নিষেধ করে দিয়েছে, আজকের উপর থেকে আমার উম্মতেরা এইগুলোকে বর্জন করতে হবে। সাহাবা হুজুরা মেনেছিল, আবু জেহেল ক্ষমতার গরমে মানে নেই, ওর ইচ্ছায় চলেছিল, ও স্বাধীনতায় চলেছিল। কেন? দেশের বাদশা, ওর পাওয়ার আছে, ক্ষমতা রয়েছে, জনগণ রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে, ও সব আছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ভাইপো চাচাকে যে বলছে, দেশের মতো বাদশাকে যে বলছে, আর প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। মুনতাকিম সিদ্দিকীতে একটা ছোট পাড়া ছেলে, হালকা বয়সের ছেলে, ওই এত বড় বড় কথা বলছে, আর আমি এত টাকার মালিক, আমার পিছনে এত লোক রয়েছে, এত জনগণ আছে, এত কিছু আছে, ছোট ছেলের কথা শুনবো? এই ক্ষমতা বেশি দিনের জন্য নয়। যদি এই ক্ষমতার গরমে, টাকার গরমে, জনগণের গরমে যদি জান্নাত পাওয়া যেত, কবরে আযাব থেকে বাঁচা যেত, তাহলে আবু জেহেল, আবু লাহাব বেঁচে যেত। ঠিক না ভুল বলেন? ওরা মানে নে, অনন্তকাল জাহান্নামে জ্বলছে। আপনি অপেক্ষা করেন, ওদের কাতার না আপনার হয়ে যায়, ওদের কাতার না আপনার হয়ে যায়। খালি অপেক্ষা করেন, খালি মসজিদের মাইকের দিকে খালি অপেক্ষা করেন। যেমন নামাজের জন্য মুসল্লিরা অপেক্ষা করে, সময় দেখে যে মুয়াজ্জিন এখনো আজান দিচ্ছে না কেন, পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লিরা অপেক্ষায় থাকে মাইকের আওয়াজে। আর আপনি অপেক্ষা করেন কখন আমার জন্য ঘোষণা হবে। যেদিন হয়ে যাবে সেই দিন মনে রাখবেন, আল্লাহ লাটাই সুতো ছেড়েছিল এতদিন, এবার লাটাই গুটিয়ে নিয়েছে। সকলে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বিদায়ী ভাষণে কটা জিনিস দিয়ে গেলেন? তিনটে। এক নাম্বার, আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফটা দিয়ে গেছে, একবার জোরে বলেন। দুই নাম্বার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কথাটা, হাদিস পাকটা দিয়ে গেছে, আর একবার জোরে বলেন। তিন নাম্বারটা বলবো না, থাকবে? জোরে বলেন। তিন নাম্বার হচ্ছে আমার রাসূলুল্লাহ যারা খানদান রয়েছে, আহলে বায়াতরা যারা রয়েছে, তারা যদি কোনোদিন কোনো নেতৃত্ব দেয়, উম্মাতে মুহাম্মাদীদের ঘরে, আমাদের ঘরে মেনে নিতে বলেছে, আর একবার জোরে বলেন। আর জোরে হবে না? কি গো, তিন নাম্বারটা মানবেন তো নাকি? জোরে বলেন। কারা কারা মানবেন একটু হাত তুলেন তো দেখি। তিন নাম্বারটা কারা কারা মানবেন? মাশাআল্লাহ, এই কজন?
ধরে নেন আপনাদের এলাকায় যদি এরকম আহলে বায়াত থাকে, তাদের যদি নেতৃত্ব মানবেন? কি গো, মানবেন না? যারা বুঝে না বুঝে হাত তুলে, যারা বোঝেননি বিষয়টা, বুঝতে পারেননি বা বুঝাতে পারেননি, না তুলে হাত, ইচ্ছাকৃতভাবে হাত যদি না তুলেন, তাহলে আপনি মনে রাখবেন প্রকৃতি ইমানদার মুমিন মুসলমান নয়। যদি জানার পরে ইচ্ছাকৃতভাবে হাত তুলেননি, প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যদি সাব্যস্ত করতে চান খোদার দরবারে, তাহলে 3 নাম্বারটা আহলে বায়াতটাকে মেনে নিতে হবে। যদি মেনে নেন, খোদার দরবারে প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হয়ে যাবেন। আর একবার জোরে বলে, আর জোরে হবে না? একটা বিষয় সকলেই অবগত আছেন, বিষয়টা জানেন, মাদ্রাসা, মসজিদ আর কবরস্থান এই 3টে সম্পত্তি সরকারি সম্পত্তি হয়ে গেছে। শুনেছেন তো নাকি? জোরে বলেন। এখন আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা কি ফের দিয়ে দেবেন এখনো? জোরে বলতে হবে এবার, আরো জোরে বলেন। কারা কারা দেবেন? কারা কারা দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলেন। কারা কারা দেবেন একটু হাত তুলেন। কারা কারা সরকারকে দেবেন না এখন হাত তোলেন। হাত তুলে রাখেন। ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক আছে, হাত নামান। এই কুচিরা এবার চুপ করো। আমরা সকলে এই ধুলগড় পশ্চিম পাড়া গ্রামের মহল্লার মানুষেরা, আমরা একা নয়, শুধু বাংলার মানুষের কথা বলছি, শোনেন। আজ আমরা বাংলার মানুষ সবাই মিলে একত্রিত হয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নের জন্য আজ আমরা সবাই মিলে সরকারকে দিয়ে দিলাম। মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের উন্নয়নের জন্য 1 বস্তা সিমেন্ট চাইলে আমাদের বিরাট বুকের কষ্ট হতো। মসজিদের উন্নয়নের জন্য যদি 1 বস্তা সিমেন্ট চাইতো, আমাদের বুকে বিরাট ব্যথা হতো। মসজিদের ইমাম সাহেবের মাইনে দিতে গেলে মাসে 200 টাকা বা 20 টাকা 30 টাকা ভাগে পড়তো, সেটা দিতেও আমাদের খুব ব্যথা হতো বুকে। তাই এই জ্বালা থেকে, এই অত্যাচার থেকে বাঁচার জন্য শুধু এই ধুলগড় পশ্চিম পাড়া কেন, এই বাংলার মানুষ সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজ আমরা সরকারকে দিয়ে দিলাম আমাদের উন্নয়নের জন্য। দেখবেন এবার মসজিদের উন্নয়ন কেমন হয়। কেন? আপনারা সকলেই অবগত আছেন, জানেন, আপনাদের এলাকার আশেপাশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে না নাই? জোরে বলেন। মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, আপনারা বা আপনাদের প্রজন্মরা সব পড়াশোনা করছিল বা করে, বা আমরাও করেছি। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখবেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখবেন বছরে একবার ধর্মীয় উৎসব পালন হয়। সংখ্যালঘু ছাত্রছাত্রী ভাই বোনেরা যদি বেশি থাকে, ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দেখবেন বছরে একবার আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আমাদের ধর্মের নীতি অনুযায়ী আমরা কিরাত, গজল, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদুন নবী, কুইজ, এই রকম জলসা করে থাকি। ঠিক না ভুল বলেন? আবার দেখবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অন্যান্য ধর্মের, অন্যান্য শ্রেণীর, অন্যান্য বর্ণের মানুষেরা, ভাই বোনেরা, তারাও দেখবেন পড়াশোনা করে সরকারি প্রতিষ্ঠানে। তারাও দেখবেন বছরে একবার ধর্মীয় তাদের উৎসব পালন করে। আমি যতটুকু দেখেছি, মাদ্রাসা লাইফে না দেখলেও কলেজ লাইফে যখন গেলাম নিজের চোখে দেখেছি, বছরে একবার তাদের যখন সময় হয়, তারা তাদের ধর্মের একটা ঠাকুরকে নিয়ে এসে সেই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসে গান বাজনা, ঢোল তাবলা, যাত্রা, ফাংশন দিয়ে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করে। ঠিক না ভুল বলেন? আজ তোমার স্কুল কি হয়েছে? এই তোমার মাদ্রাসা,
আজ মাদ্রাসা কি হয়েছে? জোরে বলে না কেন? সরকারি হয়েছে তো নাকি? মসজিদ কি হয়েছে? সরকারি হয়েছে তো নাকি? আপনার রাগ হচ্ছে মনে হচ্ছে নাকি? তাহলে বলেন, সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। অন্যান্য ধর্মের মানুষেরা বলবে, অন্যান্য ধর্মের শ্রেণীর ভাই বোনেরা বলবে, ও আমার সংখ্যালঘু ভাই বোনেরা, তোমাদের কি জ্ঞান নাই? তোমাদের কি বিবেক নাই? তোমাদের কি বুদ্ধি নাই? তোমাদের পূর্বপুরুষের সম্পত্তি ছিল, তোমাদের পূর্বপুরুষের জায়গায় তোমার পূর্বপুরুষরা দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, শিক্ষা প্রতিষ্ঠান তারা করেছিল, তোমার পূর্বপুরুষদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। আজ তোমার পূর্বপুরুষদের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি আজ সব সরকারি হয়ে গেছে। সরকারকে দিয়ে দিবার কারণে, সরকারি হয়ে যাবার কারণে সব ধর্মের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষদের অধিকার হয়ে গেছে। সব ধর্মের মানুষদের উৎসব পালন হয় কেন? সব শ্রেণীর ধর্মের মানুষরা দ্বারা তোমাদের পূর্বপুরুষদের সম্পত্তির উপরে স্কুল, মাদ্রাসা, কলেজ করেছিল তারা। আজ সরকারকে দিয়ে দিবার কারণে সব ধর্মের, সব বর্ণের মানুষেরা পড়াশোনা করে। তাই তো সব শ্রেণীর, সব মানুষের ধর্মের মানুষদের উৎসব তারা পালন করে। এ ছেলেরা, যুবকেরা, আজ তোমাদের মসজিদ, মাদ্রাসা তো এইগুলো তোমাদের পার্সোনাল সম্পত্তি ছিল, তোমার পূর্বপুরুষদের সম্পত্তি ছিল। 1450 বছর আগে থেকে অন্যান্য ধর্মের, অন্যান্য বর্ণের শ্রেণীর মানুষেরা তোমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দিকে অধিকার আনতে যায়নি। তারা আঙুল তুলেনি, তারা চোখ তুলে তাকায়নি, তারা কোনোদিনও ভাবেনি ওইটা আমাদের অধিকার রয়েছে। যারা জানতো তারা জানে এটা মুসলমানদের শুধুমাত্র পার্সোনাল সম্পত্তি, এটা মুসলমানদের শুধুমাত্র পার্সোনাল প্রপার্টি। তাই তো অন্যান্য ধর্মের শ্রেণীর মানুষেরা তোমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের দিকে তারা তাকায়নি। এ ছেলেরা, যুবকেরা, আজ আমরা বাংলার মানুষ সবাই মিলে আজ সরকারকে দিয়ে দিলাম। আজ সরকারি সম্পত্তি হয়ে গেছে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির দিকে তোমরা খেয়াল করো। তোমার পূর্বপুরুষদের সম্পত্তি ছিল, সরকারকে দিয়ে দিবার কারণে সব মানুষদের অধিকার হয়ে গেছে। আজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আজ সরকারকে দিয়ে দিবার কারণে সব ধর্মের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষদের অধিকার হয়ে গেছে, অধিকার রয়েছে, অধিকার হয়ে গেল। এই ছেলেরা, যুবকেরা, আল্লাহ না করেন, আল্লাহ না করেন এই বিজেপি সরকার এসে তোমার আল্লাহর ঘরে হয়তো তারা ঠাকুরকে ঢুকিয়ে গান বাজনা, ঢোল তাবলা করে একটা অশান্তি লাগাতে পারে। ঠিক না ভুল বলেন? জোরে বলেন। কি গো, সরকারকে দিয়ে দেবেন? জোরে বলেন। দুটো হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখে, হাত তুলেন, কারণ হাত নিচে থাকে। আব্বা তুলেন, মুরব্বী আব্বা তুলেন। কেন সরকার নিলে ভালো হয় নাকি? একটা মুরব্বী হাত তুলে নে বাপ। আল্লাহকে বলেন, আল্লাহ শরিয়াতের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি কোনোদিন খানদানে রসুল, রসুলুল্লাহর বংশধররা ডাক দেয়, ইনশাআল্লাহ সেই দিন খানদানে রসুলের সঙ্গী হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আমিন, আমিন, সুম্মা আমিন। হাত নাবা। কি গো, যাবেন তো নাকি? জোরে বলেন। আমার বিশ্বাস যাবে। আবু বকর ভাই কোথায় গেল বলো তো? যাবেন? হ্যাঁ, দেখা যাক। এখন বললাম রসুলুল্লাহ খানদান ডাক দিয়েছে, আর আমি বললাম যে এই গ্রাম থেকে বেরোবে তার ঠ্যাং হাতটা ভেঙে ফেলবো। কি করবেন? কি করবেন?
বলবেন তো হ্যাঁ কি না? এই কুচি চুপ করতে বলেছি। কি করবেন কথা নেই কেন? হয়ে গেল। আবার বলছি শোনেন, যে যাবে যে বেরোবে এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে, তার ছেলে মেয়ে, তার বাপ মা, তার পরিবারটাকে হারাতে হতে পারে। কি করেন বলেন এবার? হ্যাঁ, চুপ করে গেলেন কেন? যাবেন বলে তো নিয়ত করলেন। অনেকে ভাবছে কত কষ্ট করে ঘর করেছি, হ্যাঁ কত কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেছি, বড় করেছি, আর মরে যাব। খেয়াল করেন, আপনাদের ঘরে হাসির খুরাক দিতে এসেনি? তোমাদের ঘরে মনে হচ্ছে ভাইজান হাসির খুরাক দিচ্ছে না? তোমার কাছে মনে হতে পারে, কেন বলো তো? তুমি তো সহজেই তো মসজিদটা পেয়ে গেছো এলাকায়। তুমি কি গুরুত্ব দেবে? যদি তোমার বাড়িটা রয়েছে, তোমার বাপ যদি তোমার সাথে বেঈমানি করতো, তাহলে তুমি বুঝতে পারতে এই ঘরের কদর কত। ঘরের বাপের সম্পত্তি এই যে 2 কাঠার জায়গার উপরে 2 কাঠা তোমার আব্বা তোমার নামে জায়গা করে দিয়েছে, দলিলটা তোমার হাতে দিয়ে দিয়েছে। যদি তোমার বাপ তোমাকে ছেলেকে না দিয়ে যদি একটা পাস্তার অন্য পাড়ার মানুষকে যদি দিয়ে দিত, আরে তুমি তো কুকুর ছাগলের মতো, জানোয়ারের মতো রাস্তাঘাটে জীবন যাপন করাতে। আজ বাপ তোমার সাথে বেঈমানি করে না বলে আজকে তুমি এই বিল্ডিংটাই, এই ঘরটাই শুতে পাচ্ছ। আর যদি বাপ যদি বেঈমানি করতে এই ঘরটা শুতে পারতে? এই জোরে বলে। আজ তোমার তো আল্লাহর ঘর চলে যাচ্ছে, তার কেন? আল্লাহর ঘর মিটিয়ে দেবে তোমার কেন? জ্বালা নেই, কষ্ট নেই কেন? তুমি তো লিয়াসুরি, তোমার দ্বারাই তো আসে না। তুমি কি ওর মাকাম, ওর গুরুত্ব বুঝবে? যদি তুমি নিয়ে আসতে পারতে, যদি তোমার দ্বারা ইসলাম আসতো, তোমার ঘরে যদি আল্লাহ কোরআনটা যদি তুমি নিয়ে আসতে পারতে, তাহলে তুমি ওর কদর বুঝতে পারতে। ঠিক না ভুল বলে? আজ এই ধুলোগড় পশ্চিম পাড়ার মানুষ কেন? এই গ্রামে নেতা রয়েছে, মাস্তান রয়েছে, ডন রয়েছে, ক্ষমতাশীল মানুষ রয়েছে, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ রয়েছে, ডাক্তার রয়েছে, প্রফেসর রয়েছে, মাস্টার রয়েছে। শুধু এই গ্রাম কেন, আজ বাংলা নীরব হয়ে গেছে। বাংলা যারা প্রতিনিধি হিসাবে রয়েছে, মুসলমান সংখ্যালঘু ভাই বোনেদের হয়ে যারা কণ্ঠস্বর হয়ে রয়েছে, সবাই আজকে নীরব, সবাই চুপ হয়ে রয়েছে। কেন? সবাইকে গলা পর্যন্ত খাইয়ে দিয়েছে, গলা পর্যন্ত খাইয়ে দিয়েছে। নাহলে পূর্বপুরুষদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে, পূর্বপুরুষদের সম্পত্তি আজকে নিচ্ছে, অপমান হচ্ছে। দেখেন বাংলা সবাই চুপ রয়েছে। কারো মুখে প্রতিবাদ আছে? জোরে বলেন। কেউ প্রতিবাদ করছে, কেউ প্রতিবাদ জানাচ্ছে, কেউ করে না। করবে কি করে? মুনতাকির সিদ্দিকী মুখ খুলবে কি করে? মুনতাকির সিদ্দিকী প্রতিবাদ করবে কি করে? আরে মুনতাকির সিদ্দিকীর তো গলা পর্যন্ত দিয়ে দিয়েছে। যদি ওয়াকাফের বিষয়ে যদি কথা বলে, যদি মসজিদ মাদ্রাসা কর্মস্থানের হয়ে যদি মুনতাকিম কথা বলে, মুনতাকিমের চেয়ার কেড়ে নেবে, নালে গদি কেড়ে নেবে, নালে পথ কেড়ে নেবে, নালে যেখান থেকে মুনতাকি আসার লাইনটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। এই বিভিন্ন রকম কারণে আজ দেখেন আমাদের মুসলমানদের সংখ্যালঘুদের যারা প্রতিনিধি হিসাবে যারা আছে, সবাই চুপ, সবাই চুপ, কার কথা নেই। কিন্তু তার কালারের হয়ে যদি কিছু হয়, তার কালারের হয়ে যদি কেউ কিছু গন্ডগোল করে, তার কালারের বিষয়ে যদি কেউ কিছু আঘাত করতে চায়, দেখবেন ওই মোল্লাটাই সব থেকে যে গলা পর্যন্ত দিয়ে দিয়েছে সেই প্রতিবাদ সর্বপ্রথম প্রতিবাদ করবে। সেই সর্বপ্রথম প্রতিবাদ করবে। শুধু আপনাদের এলাকায় কেন বলেন? এত তো কলমা পান্নেওয়ালারা বসে রয়েছে। কেউ একজন সমাবেশ করেছিলেন সরকারের বিরুদ্ধে? জোরে বলে না কেন? করেছিলেন? কেউ একটা পথ অবরোধ করেছিলেন? কেন? শুধু মুনতাকির সিদ্দিকী করবে কেন? কেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েননি? আপনাদের ইমানি দায়িত্ব।
আপনার তো ইমানই কর্তব্য এটা। আপনি কি করে বসে রইলেন বলেন? আপনি তো অন্য ধর্মের মানুষ নয়, আপনি তো গায়ের কবরের মানুষ নয়, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ঈমান আননেওয়ালা বসে রয়েছে। মসজিদ মাদ্রাসা কবরস্থানে গায়ে কমরা বুঝবে গুরুত্ব? এই জোরে বলে না। মসজিদ মাদ্রাসা কবরস্থানে গুরুত্ব গায়ের কমরা বুঝবে? জোরে বলে না কেন? কাফেররা বুঝবে? তা বুঝবে কারা? ইমানদাররা, যারা কলমা পেরেছে, যারা বিশ্বাস এনেছে, তাই তো নাকি? তাহলে আপনি বিশ্বাস এনেছেন না আনেননি? জোরে বলেন। আপনি কলমা পড়েছেন না পড়েননি? তাহলে আপনি কি করলেন আল্লাহ ঘরের জন্য? আল্লাহ ঘরের জন্য কি করলেন? শোনো, মুনতাকিম সিদ্দিকীকে চেয়ার দিয়েছো, মুনতাকিম সিদ্দিকীকে প্রতিনিধি হিসাবে বসিয়েছো, পার্লামেন্টে পাঠিয়েছো। শুনে রাখো, মুনতাকিম সিদ্দিকী আল্লাহর ঘরে যতটা না ক্ষতি হয়েছে, যতটা না আল্লাহর কাছে অপরাধ হয়ে রয়েছে, তার থেকে তোমরা বেশি অপরাধ হয়ে রয়েছে খোদার কাছে। মরার পরে আল্লাহর কাছে দায়ী থাকবে তোমরা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে তোমাদের ঘরে। কেন এরকম জালেম অত্যাচার মানুষকে তুমি পার্লামেন্টে পাঠিয়েছো? কেন জানো তুমি মুনতাকিম সিদ্দিকী আমার আল্লাহ আল্লাহ রাসূলের ঘরের ইজ্জতকে হানা করবে, ইজ্জতকে ছোট করবে, আল্লাহ আল্লাহ ঘরের মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটাবার চেষ্টা করবে। তুমি জানো, জানা সত্ত্বেও আমাকে চেয়ার দিয়েছো, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছো তোমরা। বলে মুনতাকিম সিদ্দিকী একা অপরাধী হবে না, আমার সাথে আপনারাও হবে। জোরে বলে তৈরি থেকো আল্লাহর কাছে। ও বলছো কিছু করবে না, কিছু হবে না, একটু অপেক্ষা করো। কি বললো দুদিন আগে মিডিয়ায়? যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে যাও, চলে যাও কোথায়? চলে যাও কোথায়? দিল্লি। উনি আমাদের বাংলা যিনি এখন আছেন, তিনি আমাদের বাংলায় অশান্তি করতে দিচ্ছেন না। ভালো, কতদিন? উনি যতদিন আছে ততদিন, ঠিক না ভুল? উনি তো চিরস্থায়ী নয়, উনি তো লাইফ টাইম নয়, ওর তো পতন একদিন না একদিন হবে। বলেন আজ ধরে না বাংলার শান্ত পরিবেশ রয়েছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু জেল আপনার আইনটা পাশ হয়ে রয়েছে, বলেন এরপরে আরেকজন আসবে না আসবে না? জোরে বলে। সে আসবে, সে এসে দেখবে, যখন খাতাটা খুলবে দেখবেই তো সরকারি সম্পত্তি যেমন ট্রেন ট্রেনে রাস্তায় চলে, ট্রেন ট্রেনে রাস্তায় যায়, ট্রেন ট্রেনে যেমন ট্রেনে রাস্তায় চলছে, ট্রেনের সামনে যেই সাহেব, যেই মোল্লাই, যেই জাদাই পড়ে না কেন কেটে বেরিয়ে যাবে। সেই রকম সরকার সরকারি আন্ডারে, সরকারি রাস্তায় চলবে, সরকারি রাস্তায় চলবে। যে বাধা দেবে, যে আটকাবে, মনে রাখবেন তার কপালে খারাপই রয়েছে, তাকে ঘর ছাড়া করবে, গ্রাম ছাড়া করবে, নাহলে তিহার জেলের ভাত খাবে, ঠিক না ভুল বলে? এই যে দুটো প্রশাসন ভাই ছিল তো নাকি? হয়তো আপনার চাস্তো ভাই হবে, হয়তো আপনার পাড়ার ছেলে হবে, ঠিক না ভুল? হ্যাঁ, ওর গায়ে একবার চাটি মেরে দেখবেন এই মুহূর্তে। কি মেরে দেখবেন? জোরে বলে। ওই পোশাকটা পরে রয়েছে, ওর মাথায় যদি একটা চাটি মেরে দেখতেন, ও যদি মনে করে আপনাকে তিহার, আপনাকে জেলের ভাত খাওয়াবো, ওই পোশাকটা পরার থাকা অবস্থায় ওই চাটিটা মারার কারণে, শুনে রাখে 5 টাকার পেনে এমন মুতো দেবে আপনাকে, হাড়ির ভাত হাড়িতেই পড়ে থাকবে। ছেলে মেয়েরা সদর দরের দিকে চেয়ে থাকবে, আমার বাপ কখন আসবে, আমার বাপ কখন আসবে। ওই দরের দিকে চেয়েই থাকতে হবে, ঘরে আর ঢুকতে হবে না, ঘরের ভাত আর খেতে হবে না, হয় জেলের ভাত খেতে হবে, না হলে থানায় বসে থাকতে হবে, পালিয়ে খুব বেরোতে হবে ওকে। কেন? সরকারের পিছনে লেগেছে। কার পিছনে? জোরে বলে। হ্যাঁ, সরকারি পোশাক পরা অবস্থায় জীবনে কোনোদিন পাগলামি করতে যাবেন না। কি বললাম? যারা পোশাক পরে থাকবে ওই মুহূর্তে কোনোদিন পাগলামি করতে যাবেন না। আর পোশাকটা খুলে অবস্থায় থাকলে যা খুশি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পোশাক পরা অবস্থায় থাকলে কোনোদিন, যে সে আপনার ছেলে হোক, আপনার ভাই হোক, আপনার ভাতিজা হোক, আপনার বন্ধু হোক, যেই হোক কেন, সরকারের পিছনে লাগলে সরকার তখন ছেড়ে দেবে না। ও আপনারা 100 জন মানুষ কেন,
যদি পঞ্চায়েতের কথা বলছি, পঞ্চায়েতের কথা বলছি, যদি পঞ্চায়েতের যত মুসলিম বেল্ট রয়েছে সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি তোমাদের খোদার ঘরটা রক্ষা করার জন্য চেষ্টা করো, মনে রাখবে এই তোমাদের পঞ্চায়েতের যত মুসলিম বেল্ট রয়েছে সবাইকে ঘর ছাড়া করে দেবে, গ্রাম ছাড়া করে দেবে। এই সরকারি যারা তোমাদের ডিএম, এসপি, আইএসপি যারা আছে, সরকারি অধিকারী যারা রয়েছে, তোমার আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে অন্য ধর্মের অন্য কওমের মানুষদের অধিকার পাইয়ে দেবে। ঠিক না ভুল বলে? এসব কথা বললেই তো রাগ হয়ে যাবে, তাই তো নাকি? ইমানি জজবালে ঘুরছি, মরণ তো একদিন হবে। ঠিক না ভুল? 100 বছর জীবন যাপন করার শখ নেই, একদিন আছে। কদিন? একদিন থাকবো, থাকার মধ্যে থেকে যাব। ঠিক না ভুল বলেন? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে শুনে যে কথাটা বলতে চাইছিলাম, আমি আপনি চিন্তা করেছি যাব কি না যাব। অনেকে ভাবছি, এ ছেলেরা, যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, তুমি আমি যখন মায়ের পেট থেকে বের হলাম, দুনিয়ার আলো যখন দেখতে পেলাম, তোমার কানের গোড়ায়, মাথার গোড়ায় তোমার ভাই হোক, তোমার চাচা হোক, তোমার আত্মীয় পরিবাররা তোমার কানের গোড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়েছিল। এই আজানটা কিভাবে এসেছে, কেমন ভাবে এসেছে, কিভাবে এসেছে তুমি আমি জানি না, সহজে পেয়ে গেছি, তাই আজানের গুরুত্বটা আজকে দিইনি। এ ছেলেরা, যুবকেরা, তুমি আমি যখন একটু বড় হলাম, দেখলে আমার বাড়িতে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ ঢুকে গিয়েছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ রয়েছে। এ ছেলেরা, যুবকেরা, তোমার দ্বারাই আসেনি, তুমি নিয়ে আসনি, তোমার দ্বারা আনা হয়নি, তাই তুমি আল্লাহর ঘরে আল্লাহ কালামুল্লাহ শরীফের গুরুত্ব দেয়নি। এ ছেলেরা, যুবকেরা, এইগুলো আনতে গিয়ে, আল্লাহর বিধানটা তোমার ঘরে পৌঁছাতে গিয়ে আমার নবীর উপরে অত্যাচার জুলুম হয়েছে। শুধু তাই নয়, আমার নবীর সাহাবাদের উপরে কম অত্যাচার জুলুম করেনি গো। এ ছেলেরা, যুবকেরা, আজ পশ্চিমপাড়া গ্রামের মসজিদ মাদ্রাসা কর্মস্থান দেখছো, এই কর্মস্থান মসজিদ মাদ্রাসা আনতে গিয়ে আমার নবী সাহাবাদের উপরে কত অত্যাচার জুলুম হয়েছে। দেখো, আমার নবী সাহাবার পায়ে দড়ি বেঁধেছে, আমার নবী সাহাবার পায়ে দড়ি বেঁধেছে, আর তেজি ঘোড়ার কোমরে দড়ি বেঁধেছে, তেজি ঘোড়ার পিছনে চাবুক মারছে, তেজি ঘোড়া স্পিডে দৌড়াচ্ছে, স্পিডে দৌড়াচ্ছে, পাথরে ঘিসরাতে ঘিসরাতে যাচ্ছে, আমার নবী সাহাবার পিঠে চামড়াগুলি উদিরে যাচ্ছে। শুধু তাই নয়, আমার নবী সাহাবা ঘিসরাতে ঘিসরাতে যাচ্ছে। উত্তপ্ত বালু, মরুভূমির দেশ, বালুর দেশ, ওই রকম বালু গরম, উত্তপ্ত বালু গরমে আমার নবী সাহাবা ঘিসরাতে ঘিসরাতে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, শুধু তাই নয়, আমার নবী সাহাবার গর্দানটা তারা উড়িয়ে দিয়েছিল, মাথার গর্দানটা উড়িয়ে দিয়ে মাথার খুলিটা তারা ফাটিয়েছিল, মাথার খুলি ফাটিয়ে মাথার খুলির ভেতরে তারা শরাব ঢেলে, মদ ঢেলে তারা খেয়েছিল, আয়েশ করেছিল, এনজয় করেছিল, মজা করেছিল, ফুর্তি উড়িয়েছিল। আর তোমার মসজিদ মাদ্রাসা কর্মস্থান তোমার এলাকায়, তোমার বাড়িতে আনতে গিয়ে আমার নবী সাহাবাদের উপরে কত অত্যাচার হয়েছে। শোনো, আমার নবী সাহাবাকে গরম তেলেতে ফেলে দিয়েছিল, কড়াই তেল টকবক টকবক করে ফুটছে। ওই যখন আপনারা মুরগি ভাজেন, যখন খুব তেলটা যখন গরম হয়ে যায়, গরম হয়ে যাবার পরে আপনারা যেমন মুরগি ছাড়েন, সেই রকম গরম তেল হয়ে রয়েছে, কড়াতে তেল গরম হয়ে রয়েছে। আর আমার নবী সাহাবাদের
ঘরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর বিধানটা তোমার এলাকায়, তোমার বাড়িতে, তোমার ঘরেতে পৌঁছাতে গিয়ে আমার নবী সাহাবাকে 70টা তীর ছুঁড়ে মেরেছিল। এ ছেলেরা, যুবকেরা, শুধু তাই নয়, আমার নবীর চাচা হযরত হামজা হুজুরকে এমন ভাবে তারা শহীদ করেছিল, এমন ভাবে তারা কতল করেছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে সাহাবাদের ঘরে, ও আমার সাহাবারা, এটা কার লাশ, এটা কার লাশ? আল্লাহ নবীকে সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাচা হযরত হামজা হুজুরের লাশ। এমন ভাবে তারা কতল করেছিল। আল্লাহ নবীর চাচা হযরত হামজা হুজুরকে পুটলি করে জানাজা তার নামাজ হয়েছিল। আল্লাহ নবী চিনতে পারেনি এটা আমার চাচাকে এরা শহীদ করেছে। এ ছেলেরা, যুবকেরা, কত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে আজ আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘর কর্মস্থান, আল্লাহর বিধান আপনার বাড়িতে পৌঁছেছে। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানেতে কেন শহীদ হলেন? ইমাম হুসাইন হুজুর কেন কারবালার ময়দানে নিজের গর্দানটা দিয়ে দিলেন? নিজের গর্দানটা কেন জুদা করে দিলেন? এ ছেলেরা, যুবকেরা, সেই দিন যদি ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে ইয়াজিদকে সাপোর্ট করে দিত, ইয়াজিদের হয়ে যদি গুণ গিয়ে দিত, যদি ইয়াজিদের পক্ষ নিয়ে নিত, ইয়াজিদকে যদি সাপোর্ট করে দিত, কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরের গালটার মোবারক তারা জুদা করতো না। ইমাম হুসাইন হুজুর সেই দিন কারবালার ময়দানে টানা নানা রেখে যাওয়া দিনকে জিন্দা রাখার জন্য, টানা নানা রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য, সত্য আর মিথ্যা পার্থক্য করার জন্য, সত্য আর মিথ্যা পার্থক্য রাখার জন্য, হারাম আর হালাল, কোনটা হারাম আর কোনটা হালাল, এই পার্থক্যটা করার জন্য, রাখার জন্য ইমাম হুসাইন হুজুর সেই দিন কারবালার ময়দানে ইয়াজিদের কাছে, আমাদের কাছে নিজের গর্দানটা দিয়ে দিলেন। ইয়াজিদের কাছে নিজের গর্দানটা দিয়ে দিলেন। ইমাম হুসাইন হুজুর কারবালার ময়দানে আমাদের জন্য শহীদ হয়ে গেলেন। এ ছেলেরা, যুবকেরা, সেই ইমাম হুসাইন হুজুরের বংশধর, আল্লাহ নবীর বংশধর, খানদানের রাসূলুল্লাহর বংশধররা টানা নানা রেখে যাওয়া দিনকে মসজিদ মাদ্রাসা কর্মস্থান, সত্য আর মিথ্যা, হারাম আর হালাল পার্থক্য রাখার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত রাখার জন্য, টানা নানা রেখে যাওয়া দিনকে জিন্দা রাখার জন্য, যদি কোনোদিন আমাদের ঘরে ডাকে, যদি কোনোদিন আমাদের মতন অধম মানুষদের ঘরে যদি প্রয়োজন হয়, সেই দিন টানা নানা রেখে যাওয়া দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য খানদানের রাসূলের সঙ্গী হবেন তো নাকি? জোরে বলেন আর আস্তে বলেন, হবেন? আস্তে বলেন না রে বাপ, আরো গলা বসে যাবে। কি গো, হবেন তো নাকি? একটু আস্তে বলেন না রে বাপ, আর একটু আস্তে বলেন। এখন যাবেন বলে নিয়ত করলেন যে রাসূলুল্লাহ খানদান ডাক দিয়েছে সত্যকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিয়ত করলেন। আর আপনাদের গ্রামে সুলমান আছে? সুলমান আছে? আচ্ছা শোনেন, আর বাদ দেন, ধরেন আপনাদের যে পঞ্চায়েতের এখন প্রধান, সে যাই হোক, রাগ করবেন না, আপনাকে তো উদাহরণ দিচ্ছি। এখন পঞ্চায়েতের প্রধানকে এখন সবাই ভয় খায় না, খায়নি? এই জোরে বলেন না। একটা ক্ষমতাশীল মানুষ, কোথায় বাঁশ দিয়ে দেবে, কি দরকার নেই বাপ, যেটা বলে মেনে নিন। এখন প্রধান বললো, ধরে না বুঝাবার জন্য বলছি, প্রধান সাহেব ভাই বললো যে যাবে, তারপরে তাকে আর গ্রামে ঢুকতে দেবো না, কি করবে? হ্যাঁ, আচ্ছা, আর একটু যাচ্ছি, ধরে নেন। আচ্ছা, আর একটা বলছে শোনেন, এখন আপনাদের গ্রামে 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, বিরাট আল্লাহওয়ালা মানুষ, সুবি মানুষ, দরবের মানুষ, এরকম মানুষ
তাকে এলাকা সবাই শ্রদ্ধা করে। খুব খেয়াল করে শোনেন, এই কচি চুপ কর। খুব শ্রদ্ধা করে। সে যখন রাস্তাঘাটে চলে, ধরে মাথায় হ্যাট করে, 100টা মহল্লায় মানুষ থাকলে 99টা মানুষ তাকে সার্টিফিকেট দিচ্ছে এই মানুষটা খুব আল্লাহওয়ালা, খুব বুজুর্গ, খুব ভালো মানুষ, খুব জ্ঞানী মানুষ। এখন সেই মানুষটা এখন আপনাকে বললো খবরদার যাস না, গেলে ছেলে মেয়েদের উপরে, বাপ মায়ের উপরে অত্যাচার হতে পারে, বাড়িতে ঝামেলা হতে পারে, যাস না, কি করবেন? হ্যাঁ, কি বললেন? জোরে বলেন। শোনেন, যদি রাসূলুল্লাহর খানদান ডাক দেয়, মসজিদ মাদ্রাসা খান কর্মস্থান এবং আল্লাহর বিধানের জন্য যদি ডাক দেয়, যদি ওই মুহূর্তে ওই সময় কেউ যদি নিষেধ করে, মানা করে, যদি বাধা দেয়, মনে রাখবে আমার নবীর জামানায় যেমন মুনাফিক ছিল, 2025-এ দুলগর পশ্চিম পাড়া গ্রামের এই সব থেকে বড় মুনাফিক কে? সে জোরে বলে, কথা বলে না কেন? মুনাফিক। সে নামাজি হতে পারে, সে পীর সাহেব হতে পারে, সে আলেম হতে পারে, সে নেতা হতে পারে, যে আপনার কোটিপতি হতে পারে, শিক্ষিত হতে পারে, যেই মানা করুক না, মনে করেন মুনাফিক। ও মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলে কি মনে হয় যে আল্লাহওয়ালা নাকি? হ্যাঁ, কি গো? ওই করেই তো আমরা শেষ হচ্ছি। ও একটা হাবেজ সাহেব বলেছে, ওর কথা মিথ্যে কথা হয়? মুনাফিককে চিনবেন? আর একটুখানি কষ্ট দেবো, আপনাদের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। মুনাফিককে চিনবেন? মাথায় টুপিওয়ালা, মুখে দাড়িওয়ালা চিনবেন? একটু চিনেলেন? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা আম্মা জান ফাতেমা হুজুরের স্বামী, ইসলামের কয় নম্বর? কয় নম্বর খলিফা? 4 নম্বর। কয় নম্বর? জোরে বলেন না। 4র্থ নম্বর। নাম কি? নাম তো বলবে। রাগ হচ্ছে নাকি? বিরাট মুনতাকিম ভাইয়ের উপর রাগ হচ্ছে নাকি আপনাদের? কি নাম? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা আম্মা জান ফাতেমা হুজুরের স্বামী, শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে একজন নামাজি সেজে মুনাফিক শহীদ করেছিল। তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, সে একজন নামাজি মুসল্লি ছিল। এই ছেলেরা, যুবকেরা, আপনাদের যেমন পশ্চিম পাড়া গ্রামে ধরে না 10 জন মুসল্লি রয়েছে, যখন আল্লাহু আকবার আজান হয়, 10 জন মুসল্লি প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। 10 জনের মধ্যে থেকে 9 জন মুসল্লি নামাজ পড়ে বাড়ি ফিরে আসে, 1 জন মুসল্লি মসজিদে রয়ে যায়। রয়ে থেকে অন্যান্য নামাজ ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে। বলেন তো দেখি, 10 জন মুসল্লি থেকে 10 জন মুসল্লি নামাজ পড়তে গেলেন, সব থেকে বেশি নামাজ উত্তম আল্লাহর দরবারে কোনটা? কোন নামাজিটা? বুঝতে পারেননি? ধরে নেন 10 জন নামাজ পড়তে গেছে, কয় জন? জোরে বলে। 10 জন নামাজ পড়তে গেছে, 9 জন নামাজ পড়ে চলে আসেন, আর একজন নামাজি মসজিদে রয়ে যায়। সে থেকে আরো অন্যান্য নামাজ পড়েন। আচ্ছা, আল্লাহর দরবারে কোন নামাজিটা প্রিয়? 9 জন? একজন যে রয়ে যায়। কেন 9 জন তো খালি নামাজ পড়ে চলে আসেন, আর একজন রয়ে কি করে? নফল নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার মুরাকাবা করে। তাহলে বলেন 9 জনের থেকে বেশি ইবাদত করছিল না করেনি? ওই মুনাফিক নামাজিটা এত ইবাদত করতেন, এত নামাজ রোজা করতেন, অন্যান্য নামাজি মুসল্লিরা ওই মুনাফিক নামাজির সামনে যেত না লজ্জায়। কেন? ওই মুনাফিক নামাজিটা আমার থেকে আমার আল্লাহকে বেশি খুশি করছে, আমার আল্লাহকে বেশি রাজি করছে, আমার আল্লাহ ওর প্রতি বেশি খুশি হয়ে রয়েছে।
আর ওনাদের ইবাদতে হিংসা ছিল, আর আমাদের হিংসা শুনবেন? আমাদের হিংসা শুনবেন? মুনতাকিম সিদ্দিকীর একতলা বাড়ি হয়েছে আর আমার হলো নি। কি করে হলো বলতো? কি করে করলো? একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে বাইরে গেছি, ওর হয়ে গেল প্লাস্টার, হয়ে গেল রং, হয়ে গেল গ্রিল বসে গেল, সব হয়ে গেল, আর আমার সেই তালির বাড়ি রয়েছে। ওর থেকে বড় হতে হবে মুনতাকিমের থেকে। কি করব? তখন হারাম আর হালাল দেখছি নি, তখন জিপটা এত বড় করে ফেলছি। কত বড় জিপটা? খালি চেটে দিচ্ছি, এর পায়ে একটু চেটে দিচ্ছি, ওর পায়ে দিয়ে 5,000, 10,000, 20,000, 20,000, 50,000 দিয়ে যেমন করে হোক করতেই হবে আমাকে। মুনতাকিম সিদ্দিকীর থেকে আমাকে বড় হতে হবে। সব থেকে বেশি হিংসা হয় এর সামনে কুরবানি আসছে তো। ও হোসেন হুজুর 3টে গরু দিয়েছে, একটা গরু 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দাম। আমাকেও তো আল্লাহ দিয়েছে, ওর থেকে বড় নিয়ে আসতে হবে। ধনপুতাই পাওয়া যাচ্ছে না, ধনপুর তালতলা হাটে পাওয়া যাচ্ছে না, সভা করে ওর থেকে বড় নিয়ে আসতে হবে। এলাকার পাড়ার সব থেকে দামি গরুটা, বড় গরুটা আমার যেন হয়, সবাই যেন আমাকে দেখতে আসে, আমার গরুর দেখতে আসে। এরকম রেসারেসি চলে না? চলে না? এই জোরে বলে না কেন? ওর কি কুরবানি হচ্ছে না ঘুষ খাওয়া হচ্ছে? জোরে বলে না। ওয়াজিব। আল্লাহ 1 লাখ টাকারও গরু নেবে না, 2 লাখ টাকারও গরু নেবে না, 50,000 টাকার গরু নেবে না। আল্লাহ খালি একটা নাম দেবে। কি? একটা গরুতে কটা নাম? জোরে বলে 7টা। তাহলে আপনার যদি একটা গোটা গরু দিবার আওকাত না থাকে, আপনার তো ওয়াজিবটা তো অন্তত আদায় করতে হবে। ঠিক না ভুল? এখন 30,000, 35,000, 40,000 টাকা গরুর দাম, একা সমর্থ হচ্ছে না, পয়সা নেই, অন্তত একটা ভাগে দিয়ে ওয়াজিবটা আদায় করে নেন। এই বেয়াদব গুলো গরু দিতে পারবে না বলে কুরবানি দেয় না, এত বড় এরা শয়তান। ওয়াজিবটাকে ইচ্ছাকৃতভাবে কাজা করে। অনেকে দেখেছি, জানি না এই গ্রামের পরিবেশ কেমন, আল্লাহ যেন ভালো রাখেন, কিন্তু আমি অন্যান্য জায়গায় দেখেছি এতটা তারা শয়তান। বলছে ভাইজান এবারে কুরবানিটা দিতে পারলাম না। কেন রে, কি হয়েছে? না একটু টাকা পয়সা কম আছে, আর এখন 30,000 টাকা 40,000 টাকার দাম, কি করে দেবো বলেন তো? ও গোটা গরু দিলে যতক্ষণ না দিতে পারবে, ওর মনে নিয়ত কি? গোটা গরু না দিতে পারলে কি কুরবানি হবে না। আল্লাহ কি গোটা গরু চেয়েছে? জোরে বলেন। আল্লাহ খালি একটা নাম চেয়েছে। কি? মুনতাকিম, তোমার উপর আমি ওয়াজিব করে দিয়েছি, তুমি একটা নাম দিয়ে দাও, একটা ভাগে দিয়ে দাও। ঠিক না ভুল? লাখ লাখ টাকা বিল্ডিং করতে পারলো, এত টাকার বিল্ডিং করতে পারলো, আর ওয়াজিবটা আদায় করতে পারলো না। আর এই 5,000 টাকার বা 2,000 টাকার ওয়াজিবটা আদায় করতে গিয়ে ওর কষ্ট করে পকেটে টাকা নেই। ও 5 লাখ টাকার বাড়ি করতে পারলো, 10 লাখ টাকার জমি কিনতে পারলো, আর 2,000 টাকার একটা ছাগল কিনতে পারলো। এবার যখন কুরবানি আসে, যদি সাহেবে নিসাব হয়ে যান, যদি আর্থিক অবস্থা যদি ভালো থাকে, অবশ্যই ওয়াজিব জিনিসটাকে আদায় করবেন তো নাকি? এই জোরে বলেন ইনশাআল্লাহ। এটা ওয়াজিব করতেই হবে, মাথায় রাখবেন। যে আল্লাহ বলেন গোটা গরু দিতে হবে, আল্লাহ বলেন দামি গরু দিতে হবে। আল্লাহ চেয়েছে কি? শুধু একটা নাম চেয়েছে। যে মাসলার বিষয়ে আরো ভেঙে বলতাম, কিন্তু সময় খুবই কম, মেন বিষয় থেকে চলে যাচ্ছি। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওই মুনাফিক নামাজিটা শহীদ করবে বলে, কতল করবে বলে একটা তরোয়ার নিয়ে এসেছে, তরোয়ারটা নিয়ে এসে চিন্তা করছে, আলী
আলীকে এই তরোয়ালে খতম করব, আলীকে এই তরোয়ালে শহীদ করব, আলীকে এই তরোয়ালে শহীদ করেই দেব। যদি আলী এই তরোয়ালে শহীদ না হয়, আলী যদি এই তরোয়ালে কতল না হয়, এই আলী কাররামাল্লাহু ওয়াজহুকে কতল করে বলে ওই তরোয়ালের গায়ে একরকম বিষ মাখিয়ে দিয়েছিল, একরকম বিষ লাগিয়ে দিয়েছিল। আলী যদি তরোয়ালের আঘাতে কতল হয়ে যাবে, নালে বিষের কারণে আলী কতল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো শোনো, ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী হুজুরকে শহীদ করবে বলে আল্লাহর ঘরেতে পা থেকে মাথা পর্যন্ত একটা কাঁথা চাপা দিয়ে, চাদর চাপা দিয়ে চুপচাপ ঘুমাবার মতো শুয়ে আছে। কোন ঘরে? বলে কোন ঘরে গো? না তোমার ঘরে? কার ঘরে? আহা, এই মানুষটা কোনোদিন খারাপ হতে পারে? জোরে বলে না। যারা ঈমান আকীদা নুটছে এরকম করে, খুব সাবধান থেকো। এইভাবে ঈমান আকীদা লুটছে তোমার আমার। ইমাম হুসাইন হুজুর কোনোদিন ভেবেছে আমাকে শহীদ করে বলে ঘরে শুয়ে রয়েছে আল্লাহর ঘরেতে? ভেবেছে কি? এই জোরে বলে না কেন? এ ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী হুজুরকে শহীদ করবে বলে আল্লাহর ঘরেতে পা থেকে মাথা পর্যন্ত চাদর চাপা দিয়ে ঘুমাবার মতো চুপচাপ শুয়ে রয়েছে, শুয়ে আছে। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী হুজুর মসজিদে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরত আলী হুজুর মসজিদে প্রবেশ করলেন, মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখে, প্রবেশ করে দেখে ওই মুনাফিক নামাজিটা ঘুমাচ্ছে, ওই মুনাফিক নামাজিটা শুয়ে আছে। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা হযরত আলী হুজুর আবার ওই মুনাফিক নামাজিটাকে নামাজের জন্য তুলে দিলেন। এই উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহর বিধান পালন করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে। এ ছেলেরা, যুবকেরা, ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, আল্লাহ নবীর জামাতা হযরত আলী হুজুর ওই মুনাফিক নামাজিটাকে নামাজের জন্য তুলে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিলেন। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা তার আর কিছুই খেয়াল নেই, কিছুই মনে নাই। কেন? রবের সামনে দাঁড়িয়েছে, রবের সঙ্গে কথা বলছে, রবকে ডাকছে, রবের সঙ্গে কথা বলছে। দুনিয়ার খেয়াল আর কিছুই মনে নাই, আর দুনিয়ার খেয়ালের দিকে ধ্যান নাই। এ ছেলেরা, যুবকেরা, আমরাও আল্লাহর ঘর করেছি, আমরা পশ্চিম পাড়া গ্রামের মহল্লার কলমা পান্ডেওয়ালারাও আমরাও মসজিদে যাই, আমরাও আল্লাহর ঘরে যাই, আমরাও আল্লাহর ঘরে প্রবেশ করি, আমরাও আল্লাহর সামনে দাঁড়াই, আমরাও আল্লাহর সঙ্গে কথা বলি, আমরাও আল্লাহকে ডাকি। আমরা রবের সামনে দাঁড়িয়ে রবের সঙ্গে যখন কথা বলি, বলেন তো দেখি আমাদের মনটা, আমাদের হৃদয়টা আমাদের রবের দিকে, আল্লাহর দিকে খেয়াল থাকে তো নাকি? খেয়াল থাকে তো নাকি? জোরে বলে বাপের, একটু বলেন না রে ভাইরা। বুঝতে পারছি 5 ওয়াক্ত নামাজি বেশি বসে রয়েছে। ও বিরাট নামাজি মুসল্লি, হাল খুব খারাপ। মুরব্বী বাপেরা আছে বলে মসজিদটা রয়েছে, নাহলে ফজরের সময় তালা পড়ে যেত। ঘুমা, বেশি করে ঘুমা, এরকম পাকা বিল্ডিং করে। আমি শুধু এই ঘরটা দেখাচ্ছি, আবার এই বাড়িওয়ালা রেগে যাবে না তো?
একটা এনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। বাড়িওয়ালা বলে মনে ভাবছি আমার যত ঘর দোষ এইটাই হয়ে গেল নাকি? না, আল্লাহ না, নাউজুবিল্লাহ, নাকি উদ্দেশ্য করে না। কি গো, বিরাট নামাজি বসে রয়েছি তো আমরা, মাশাআল্লাহ। জোহর, আসর, মাগরিব, ঈশা মসজিদে আল্লাহ করে এত, এই পশ্চিমপাড়া গ্রামের কলমা পালনেওয়ালারা এত যায়। মসজিদ কর্তৃপক্ষ, মসজিদ কমিটি খুব টেনশনে আছে আপনাদের ঘরে নিয়ে, যে চিন্তা করছে এমনিতে সরকারি হয়ে গেল, কি হবে না হবে, কবে উন্নয়ন করবে আল্লাহ জানে। তা মসজিদের কমিটি ভাইয়েরা বাপেরা চিন্তা করছে, এত মুসল্লি যখন বেড়ে গেছে তাহলে 2 তলা 3 তলা করে দেবো নাকি, চিন্তা করছে তো নাকি? হ্যাঁ, অবাক্কার ভাই চিন্তা করছে তো। কবে মনে করে বলেন তো? শুক্রবারে। কবে? শুক্রবারে। ওই মসজিদের কমিটি ভাইয়েরা আপনাদের ঘরে চিন্তা করে যে শুক্রবারে এলে কি করবে, জায়গা পাইনি। রোদে নামাজ পড়ছে, আর বাকি নামাজগুলো মনে হচ্ছে এই মুরব্বী বাপেদের জন্য আল্লাহ করে দিয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ মুরব্বী বাপেদের জন্য আল্লাহ যেন করে দিয়ে গেছে। আর ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা যারা রয়েছি, আমাদের জন্য যেন মনে হচ্ছে আল্লাহ সপ্তাহে একদিন নামাজ দিয়েছে শুক্রবারে। কেন, আখিরের জোহরটা কে পড়বে? হ্যাঁ, এমনিতে সপ্তাহে 7 দিন নেই, যদি বা শুক্রবারে একটা গুঁতো মেরে গেলে, কারো গুঁতো খেয়ে গেলে, তাও আবার আখিরের জোহর ফাঁক। জানো শুক্রবারের নামাজ কত শর্ত আছে? ওই জন্য বললাম তো একটু পড়ালেখা করতে হয়। ওই যে তাহাকিকুল মাসাইল কিতাবটা দিয়েছো, বলেনে থাক, আর বললাম না। অল্প বয়সে কারো হাতে যদি টাকা পড়ে যায়, তার ভবিষ্যৎটা কি হয় বলেন? অল্প বয়সে যদি কারো হাতে যদি বেশি টাকা পড়ে যায়, তার ভবিষ্যৎ খুব খারাপ। তা আমরা সব জ্ঞানী গুণী মানুষরা তো বিরাট আলেমুল্লাহ আমরা বসে রয়েছি, তো সেই জন্য আমাদের কাছে কিতাব পত্রের মূল্য নেই। কি রাগ হচ্ছে নাকি? বিরক্ত লাগছে আপনাদের? বলেন, এক্ষুনি মোনাজাত করে দেবো। যাক, যে কথাটা বলছি একটু খেয়াল করেন। আল্লাহর ঘরে যান, আল্লাহর ঘরে সম্পর্ক রাখেন যুবক ভাইয়েরা। বিশেষ করে আমার মা বোনেদের ঘরে, আমার ভাবিদের ঘরে উদ্দেশ্য করে বলছি, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবলমাত্র সে নিজে কি হয়? শিক্ষিত হয়। কেন, একটা পুরুষ সে বাড়িটাকে কন্ট্রোল করতে পারে না, ঠিক না বলবো? সে দুনিয়া নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, চাকরি বাকরি নিয়ে সে ব্যস্ত থাকে। আর একটা যদি মহিলা শিক্ষিত হয়, একটা পরিবার, একটা মহল কি হয়? শিক্ষিত হয়। তা এক মা বোনেদের ঘরে উদ্দেশ্য করে বলবো, আপনারা যদি পারেন আপনাদের স্বামীদের ঘরে পরিবর্তন করতে পারেন। মায়েদের ঘরে বলবো, আপনারা যদি পারেন আপনার ছেলেদের ঘরে আপনি পরিবর্তন করতে পারেন। স্বামীকে বলবেন শুক্রবারের জন্য নামাজের জন্য তো খুব করে বলেন, 5 ওয়াক্ত নামাজের জন্য বলেন, অন্তত 1 ওয়াক্ত নামাজের জন্য একটু ইয়ে করেন না। যদি আমার কথাই বলছি, নিজের স্ত্রী যদি বলে স্বামীকে, তুমি যদি নামাজ পড়ো তোমার পাশে শুবনি, স্বামী যাবে না? যাবে না? জোরে বলেন। রাত 11টা বাজলে কোথায় আছো? না, এই ধুলো করে এসছি। তাড়াতাড়ি কটায় আসবে? 11:30। ফের বন্ধুদের সাথে আড্ডা মারছেন, ফের 11:30 ফোন, কোথা যেচ্ছি, রেখে দিল। ফের 12টায় ফোন, কোথা? এই তো আর একটুখানি। ও কোথা? এই তো এসে গেছি। দেখতে দেখতে কটা বাজে? 2:30 3টে। বউ দরজা খুলবে? জোরে বলে না কেন? আর যদি বা খুলে, মুখটা বেঁকিয়ে অন্যদিকে শুয়ে থাকবে, ঠিক না ভুলবো? তুমি ভয়ে ভয়ে যাবে, কি হবে রে, বউকে কিভাবে মানাবো? খাবার দিয়ে যাবে, বিরিয়ানি দিয়ে যাবে, কিনে নিয়ে ঘরে ঢুকবে। তাহলে বউকে খুশি করার জন্য তাহলে অনেক কিছু করতে হয়। তা সেই বউ পরের দিনে, সেই স্বামী কি করে, পরের দিনে 11টা বাজবার আগে ঘরে ঢুকে যায়। আর যদি বা 11টার পরে আসবে, বউকে 3 বার 4 বার জানিয়ে তাকে মানিয়ে তারপরে রাত হয়, ঠিক না ভুলবো?
আর সেই মহিলা, সে বউ যদি মনে করে আমার স্বামীকে নামাজি করব, সে পারবে না? পারবে না? সে পারবে না? পারবে না? দুদিন 3 দিন মুখ ঘুরে শুনে নয়, দেখবে অটোমেটিক দেখবে স্বামী দেখবেন মসজিদে চৌকাঠে যে বসে রয়েছে। সেই না মা বোনেদের ঘরে বলবো, ভাবিদের ঘরে বলবো, একটু স্বামীদের ঘরে নামাজি করেন, অন্তত 1 ওয়াক্ত তানাকে নামাজি করেন। 1 ওয়াক্ত করতে করতে দেখবেন 2 ওয়াক্ত অটোমেটিক চলে আসবে। 2 ওয়াক্ত করতে করতে আল্লাহ দেখবেন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নেবে। একবার জোরে বলে, আরে জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক, মাশাআল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আর নয়, মুখতেসার করলাম। আসেন সবাই মিলে দাঁড়িয়ে একটু হুজুরকে সালাম দেবো। ইয়া নবী সালাম। সালাম দেবেন তো নাকি? জোরে না আসতে? তলাল বদরুম আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব ইয়া নবী ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রূসুল খাম ফি কাইনে ইয়া মুমাইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামুল কিবলাতাইনে ইয়া নবী সালাম। ইয়া হাবিব ইয়া নবী সালাম লাও আমার ইয়া নবী সালাম লাও সাবার ইয়া নবী সালাম লাও এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি
بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আখিরি দোয়া হবে তাই তো নাকি সবাই মিলে আল্লাহ পাকের দরবারে নিজেদের গুনার দিকে খেয়াল করে আল্লাহ পাকের দরবারে একবার আমার সাথে সাথে ইস্তেগফার তওবা পড়ে আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহ সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ তেলাওয়াত করলাম আল্লাহ 4 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে আল্লাহ আল্লাহ এই সমস্ত পড়তে গিয়ে বলতে গিয়ে করতে গিয়ে আল্লাহ আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি maaf করে দেবেন আল্লাহ হালাল তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আল্লাহ যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেবেন আল্লাহ আপনি maaf করে দেবেন রহমত করে যদি কিছু সওয়াব এনায়েত করেন সর্বপ্রথমে আমাদের নবী আখেরি নবী সুলতানুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউল মুজনামিন হায়াতুন নবী নূরুন নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ মুতাহারা সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন হুজুরদের রোবাকে সওয়াব খানা পৌঁছে দিন तमाम नबीन सिद्दीक़ीन शुहदाए सालिहीन हुजूरদের রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন তাবেঈন তাবেঈন আইমে মুস্তাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুআক্কিরিন হুজুরদের রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন আয় আল্লাহ তাআলা খাস করে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা যত আপনার মাহবুব বান্দা প্যারা বান্দা শুহাদা বান্দা ওলি বান্দারা ঈমানদার নরনারীরা শুয়ে রয়েছে আল্লাহ সকল রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুরদের রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন হে আল্লাহ তাআলা খাস করে সারা পৃথিবীর যত ঈমানদার মুমিন মুসলমান নরনারীরা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাহ সকল রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন হে আল্লাহ তাআলা ফিলিস্তিনের জমিনে ঈমানদাররা যারা কলমা পড়নেওয়ালারা আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকল রুহবাকে সওয়াব খানা পৌঁছে দিন হে আল্লাহ তাআলা ফিলিস্তিনে কলমা পড়নেওয়ালাদের উপরে যারা অত্যাচার জুলুম করেছে আল্লাহ আল্লাহ আপনি তাদের ঘরে নাস্তে নাবুদ করে দিন আল্লাহ আপনি তাদের ঘরে মিটিয়ে দিন আল্লাহ আল্লাহ কলমা পড়নেওয়ালাদের ঘরে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ ভারতের জমিনের আল্লাহ মুসলমানদের ঘরে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ পাক বাংলার মানুষের আল্লাহ বিভিন্ন রাজ্যে সব কাজের উদ্দেশ্য সব রওনা হয়েছে আল্লাহ আল্লাহ জালিম অত্যাচারীরা আল্লাহ কলমা পড়নেওয়ালাদের বাংলার মুসলমানদের উপরে আল্লাহ তারা অত্যাচার জুলুম করছে আল্লাহ আল্লাহ আপনার বান্দা বান্দি দেখার আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ পাক মুসলমান দেখার আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ আল্লাহ জালিম অত্যাচারীদের কাছ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করবেন আল্লাহ হে আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমাদের পীর আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত ইমামুল হুদা ইমামুত তরিকাত আমাদের পীর মুর্শিদ
মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেবেন। আয় আল্লাহ তাআলা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন খলিফাগণের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেবেন। আল্লাহ আমার পাঁচ দাদুজান হুজুর পীর কিবলা যে সমস্ত চাঁদান হুজুররা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেবেন। আয় আল্লাহ তাআলা খাস করে এই গ্রামের এই মহল্লার আশপাশে চারিপাশে চারিদিকে আল্লাহ যত কবরস্থান রয়েছে আল্লাহ, আল্লাহ যত মাইয়েতরা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেবে। আল্লাহ তানাদের কবরটাকে আপনার দয়ার জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান নসিব করে দেবেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছে আল্লাহ, আল্লাহ কেউ বাপ হারা হয়ে গিয়েছে, কেউ মা হারা হয়ে গিয়েছে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ ছেলে মেয়ে নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হারা হয়ে গিয়েছে আল্লাহ, আল্লাহ সকলের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দেবেন। আল্লাহ পাক তানাদের কবরটাকে আপনি নূরুন আলা নূর করে দেবেন। আল্লাহ পাক তানাদের কবরটাকে আপনি আপনার দয়ার জান্নাত, জান্নাতের গোলাপ ফুলের বাগান নসিব করে দেবেন। আল্লাহ অনেকে বিমারি মানুষ রয়েছে আল্লাহ, আল্লাহ অনেকে কঠিন কঠিন সব বিমারে ভুগছে আল্লাহ, আল্লাহ আপনি নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরের বিমার দিয়েছিলেন, হুজুরের শরীর মোবারকটা পোকাতে রক্ত গলে চুষে চুষে খেয়ে ফেলতো, হুজুরের শরীর মোবারক থেকে এত দুর্গন্ধ বেরোতো, গ্রামের মানুষেরা গন্ধে টিকতে পারত না, থাকতে পারত না। নবী আইয়ুব আলাইহিস সালাম হুজুরকে গ্রামবাসীরা সবাই মিলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, বার করে দিয়েছিল, গ্রাম ছাড়া করে দিয়েছিল। আল্লাহ আপনি সেই নবী আইয়ুব আলাইহিস সালামকে আপনি শিফা করে দিয়েছিলেন, আপনি সুস্থ করে দিয়েছিলেন। আল্লাহ এই গ্রামের এই মহল্লার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ, আল্লাহ আপনার বান্দা বান্দীদের যেসব আপনি বিমার দিয়েছেন, রোগ দিয়েছেন আল্লাহ, আপনি ইনাদের বিমার গুলোকে আল্লাহ আপনি শিফা করে দেবেন, আল্লাহ আপনি সুস্থ করে দেবেন, হায়াতকে দারাজ করে দেবেন আল্লাহ, আরো বেশি বেশি করে নিয়ামত উপভোগ করার তৌফিক দেবেন। আল্লাহ অনেকে কন্যাদায় রয়েছে আল্লাহ, তাদের সুপাত্র পাত্রীর ব্যবস্থা আপনি করে দেবেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ, টেনশনে ঘুমাতে পারছে না, চিন্তায় ঘুম আসছে না আল্লাহ, আল্লাহ আপনি তাদের পরিশোধ করার তৌফিক দেবেন। আল্লাহ অনেকে পড়াশোনা করছে, তাদের জেহেন শক্তি আপনি খুলে দেবেন। আল্লাহ অনেকে সব পরীক্ষা দিয়েছে আল্লাহ, অনেকে পরীক্ষা দেবে আল্লাহ, আল্লাহ তাদের লেখার সময় স্মরণ করিয়ে দেবেন, লেখার তৌফিক দেবেন আল্লাহ, তাদের মুখে হাসি ফুটিয়ে দেবেন, তাদের পরিবারের মুখে আপনি হাসি ফুটিয়ে দেবেন। আল্লাহ অনেকে চাষবাস করে, খেতিবাড়ি করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে আল্লাহ, কেউ সেলাইয়ের, কেউ দর্জির, কেউ ফুল মেশিনের, কেউ সোনার। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যেসব হালাল ব্যবসায় জড়িত রয়েছে আল্লাহ, আল্লাহ আপনার বান্দা বান্দিরা আল্লাহ সব যারা হালাল ব্যবসায় জড়িত আছে আল্লাহ, আল্লাহ আপনি এনাদের সকল হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেবেন, আল্লাহ আপনি গায়েবী রুজির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ দুবেলা দুমুঠো খাবার জন্য
ছেলে মেয়েদের মুখে, স্ত্রীর মুখে, পরিবারের মুখে আল্লাহ আহার তুলে দেবার জন্য আল্লাহ, আল্লাহ পরে ধরে ভিক্ষা যদি ধরাবেন না আল্লাহ, আল্লাহ আপনি বেহুশ যদি করাবেন না আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সকল হালাল রুজিতে আপনি বরকত দেবেন আল্লাহ, গায়েবী রুজির ব্যবস্থা করে দেবেন, গায়েবী সাহায্য আপনি দান করবেন আল্লাহ। অনেকের কাজ ছেড়ে গিয়েছে আল্লাহ, অনেকে কাজে যাচ্ছে, কাজে নিচ্ছে না আল্লাহ, আল্লাহ কাজও দিচ্ছে না আল্লাহ, আল্লাহ ছেলে মেয়েদের মুখে, পরিবারের মুখে আল্লাহ তারা কি হাত তুলে দেবে আল্লাহ। অনেকে হারামের দিকে চলে যাচ্ছে আল্লাহ, অনেকে হারামের দিকে ঢলে যাচ্ছে আল্লাহ, আল্লাহ আপনার বান্দা বান্দিদের আল্লাহ আপনি একটা কাজের ব্যবস্থা আপনি করে দেবেন আল্লাহ, তাদের রুজির একটা জায়গা করে দেবেন আল্লাহ, তাদের কাজের বরকত দেবেন আল্লাহ, তাদের গায়েবী সাহায্য দান করবেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা তাহাজ্জুদের ওয়াক্তে, তাহাজ্জুদের সময় দুটো হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ, আল্লাহ যে যা আশা নিয়ে, উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, আপনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আল্লাহ, আল্লাহ আমরা মানছি, স্বীকার করছি আল্লাহ আপনার বিধানের বাইরে রয়েছি আল্লাহ, আল্লাহ আমরা অন্য কারো কাছে হাত পাতিনি, অন্য কারো কাছে আশা করিনি আল্লাহ, অন্য কারো কাছে চাইনি আল্লাহ, আপনি তো রহমানুর রহিম আল্লাহ, আপনি তো দয়াময় আল্লাহ, আপনি তো গফুরুর রহিম আল্লাহ, আপনি তো নিজেই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাস না আল্লাহ। আমরা অন্য কারো কাছে আশা করিনি, অন্য কারো কাছে হাত পাতিনি আল্লাহ, অন্য কারো কাছে চাইনি আল্লাহ, তাহাজ্জুদের সময় আপনার দরবারে আপনার বান্দারা দুটো হাত তুলে যে যা আশা নিয়ে, যে যা উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে দুটো আমিন আমিন করছে আল্লাহ, আল্লাহ আপনি এনাদের সকল আর মনের নেক আশা উদ্দেশ্যগুলিকে আপনি পুরা করে দেবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে নেবেন আল্লাহ, নামাজের প্রতি মহাব্বত, নামাজের প্রতি ভালোবাসা অন্তরে বেশি বেশি করে আল্লাহ আপনি পয়দা করে দেবেন আল্লাহ। আপনি আমাদের সকলকে হিদায়াত করে নেন আল্লাহ, আপনি আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করে নেন আল্লাহ। এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ, তার সাথে সাথে আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাতের ওসিলা হিসাবে বানিয়ে নেন আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। সামনে বছর আল্লাহ আপনার বন্ধুকে খুশি করার জন্য, মিলাদুন নবী করার জন্য আল্লাহ অনেকের টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, সব নিয়ত করেছেন আল্লাহ, আল্লাহ তাদের নিয়তগুলোকে আল্লাহ আপনি পুরা করে দেবেন, সব রুজিতে বরকত দেবেন আল্লাহ। যারা দিতে পারেন তাদের দিবার তৌফিক দেবেন আল্লাহ, হুজুরের শানকে আল্লাহ আরো বুলন্দ করার তৌফিক দেবেন আল্লাহ। কমিটি ভাইয়েরা, যুবক ভাইয়েরা আল্লাহ মেহনত করে, পরিশ্রম করে আল্লাহ তাদের দ্বারা এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে আল্লাহ, আল্লাহ তাদের ঘরে কবুল করে নেন আল্লাহ, নামাজি করে নেন, পরিবর্তন করে নেন আল্লাহ, তাদের পরিবারগুলোকে নামাজি করে নেন আল্লাহ, তাদের পরিবারগুলোকে পর্দার মধ্যে হেফাজত রাখার তৌফিক দেবেন আল্লাহ। তার সাথে সাথে আল্লাহ আপনি আমাদের পরিবারগুলোকে নামাজি করে নেন আল্লাহ, আপনি আমাদের পরিবারগুলোকে পর্দার মধ্যে হেফাজত রাখার তৌফিক দেবেন আল্লাহ। এই গ্রামে, এই মহল্লায় আসমানি বালা জমিনে গজব থেকে আল্লাহ আপনি আমার মুজাহিদ জামানের মুরিদ মুতাকিদিন আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ, আল্লাহ এই গ্রামে আপনি রহমত বর্ষণ করবেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের বাপ বেটায় মিল মোহব্বত দেবেন আল্লাহ, মা বেটায় মিল মোহব্বত দেবেন আল্লাহ, স্বামী স্ত্রীতে মিল মোহব্বত দেবেন আল্লাহ, ভাই ভাই মিল মোহব্বত দেবেন আল্লাহ, ভাই বোনে মিল মোহব্বত দেবেন আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মহালগুলিকে, আমাদের ঘরগুলিকে আল্লাহ আপনার রহমত বর্ষিত করবেন আল্লাহ, আল্লাহ ইজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ আপনি আমাদের সকলকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন বিহাক্কাল মাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। একবার সবাই মিলে আল্লাহকে ডাকবেন, খুব ভালো হতো। ডাকবেন তাকবীর দেন তো, নারে তাকবীর। এটা গেল সব আবার তো জোরে দেন নারে তাকবীর। মুনাফিকরা বলে কেউ নেই রে পশ্চিম পাড়ায়, চ এমনিতে তো ভয় আর খেচ্ছে নে, খাচ্ছে আমাদের ঘরে। তাকবীরের ধ্বনিতে ইতিহাস করে দেখো, ইতিহাস খুলে দেখো, ইতিহাস জানো। তোমার পূর্বপুরুষরা যে তাকবীরটা দিচ্ছে, তোমার পূর্বপুরুষরা দিয়েছিল। বাদশাকে বাদশার মতো লোক ভয়তে পিছিয়ে গেছিল, ঠিক না বলবো? আর এখানে যারা চুনোপুটি আছে এই তাকবীরে, তারা কোথায় যে পড়ে বলেন তো? এই নতুন প্রজন্মরা আজ যতদিন না বড় হচ্ছে ততদিন পর্যন্ত ভয় খাবে, ঠিক না বলবো? এমন আওয়াজ দেন মুনাফিকরা, গায়ের কমরা, যারা সকাল সন্ধ্যে মারার জন্য প্ল্যান করে চক্রান্ত চালাচ্ছে, এইখান থেকে তাদের অন্তরটা কাঁপিয়ে দেওয়া যাক, ঠিক না বলবো? জোরে দেন নারে তাকবীর। ও ছোট পাড়া ভাই তো মনে করছে দুটো চোখ এইদিকে আছে, দুটো চোখ হলে কি হবে রে বাপ? সিসি ক্যামেরা অনেক তেজ আছে। জোরে দেন নারে তাকবীর। কি গো আলামিন ভাই, করো। গুটকা খাওনি তুমি? গুটকা খোর বসে খুব কম আছে এখন। গুটকা খোর আছে এখন, খাই কম বেশি, কিন্তু এখন খুব কম। এখন ধরতে গেলে কারো গালে, একজনের লাল গেঞ্জির গায়ে আছে, লাল জামার গায়ে। জোরে দেন নারে তাকবীর। ভাইজান একটু হবে, ইনশাআল্লাহ হবে। দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক মহান ইসালে সওয়াব, ধুলোগড় পশ্চিম পাড়া বাৎসরিক মিলাদুন নবী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকবীরের ধ্বনিটা কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার সালাম দেন। আসসালামু আলাইকুম। রাগ হয়ে গেল আমার উপরে? কষ্ট পেলেন, দুঃখ নিলেন? যদি ব্যবহারে, উচ্চ আওয়াজে, যদি কড়া ভাষায়, যদি জোরের শব্দই যদি কোনো বাপ ভাইরা যদি কষ্ট পেয়ে থাকেন, ছেলে হিসাবে, ভাই হিসাবে ক্ষমার নজরে দেখবেন। আমিও যদি কষ্ট পেয়ে থাকি, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম।